আলমিন ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আপনি যদি একটু গত দিনের আলোচনার প্রেক্ষিতে একটু কিছু বলে নিতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, তাহলে আমাদের দর্শকদের একটু বুঝতে সুবিধা হতো আজকে আলোচনার বিষয়বস্তু এবং আলোচনার সবকিছুর ব্যাপারে একটু সম্যক ধারণা পেত। জি আলমিন ভাই। শঙ্করাচার্য ওনার জন্ম হচ্ছে 700 AD, 700 খ্রিস্টাব্দ, এটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ মত আর কি। তারপর হচ্ছে রামানুজা, ওনার জন্ম 1077 খ্রিস্টাব্দ, এবং মাধ্বাচার্য উনি 1238 খ্রিস্টাব্দ ওনার জন্ম। আচ্ছা, শঙ্করাচার্য ওনার মতে সৃষ্টি এবং স্রষ্টা এক, কোনো পার্থক্য নেই, এরা অভিন্ন। এবং বিশিষ্ট অদ্বৈতা, যেটা রামানুজা প্রচার করেছেন, ওনার মতে যে না, সৃষ্টি স্রষ্টা থেকে, এবং স্রষ্টা থেকেই সৃষ্টি এসেছে, কিন্তু তারপরেও স্রষ্টার মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আছে। যেমন একটা বড় বাবলের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বাবল, এগুলো হচ্ছে একটা আইডেন্টিটি, কিন্তু এগুলো স্রষ্টার মধ্যেই আছে, কিন্তু তারপরও এদের পৃথক পৃথক পরিচয় আছে, যেটা নাকি শঙ্করাচার্য উনি বলেছেন যে না। আর যিনি মাধ্বাচার্য, আরেকজন গুরু, আরেকজন শিক্ষক, উনি বলছেন যে না, স্রষ্টা এবং সৃষ্টি সম্পূর্ণ আলাদা। যেমন বাবল, এটা হচ্ছে গড, এবং তার থেকে সম্পূর্ণ ভিন্ন হচ্ছে কি অন্য বাবলগুলো, সৃষ্টি জগৎ। আচ্ছা, শঙ্করাচার্য ওনার মতে যিনি ঈশ্বর, তার কোনো বৈশিষ্ট্য নেই, এবং এই যে জগৎ, পৃথিবী, সৃষ্টি জগৎ, এটা হচ্ছে মিথ্যা, এবং স্রষ্টার মধ্যে এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, একদমই অভিন্ন। এবং আমাদের যেই মুক্তি হবে সেটা হচ্ছে জ্ঞানের মাধ্যমে, নলেজের মাধ্যমে, জ্ঞানা। রামানুজা, ওনার শিক্ষা হচ্ছে কি যে না, স্রষ্টা একদম বৈশিষ্ট্যহীন না, বিশেষণহীন না, ওনার অবশ্যই গুণ আছে, বৈশিষ্ট্য আছে, যেটা আমরা আরবিতে সিফা বলি। আল্লাহ তাআলা সিফাত, আল্লাহ একটা জাত, সত্তা, এবং তার সিফাতও আছে, তার গুণাবলীও আছে। আচ্ছা, এবং ওনার মতে হচ্ছে যে জগৎ মিথ্যা না। রামানুজা ওনার মতে জগৎ মিথ্যা নয়, জগৎ সত্য, এবং আমরা আমাদের মধ্যে এবং স্রষ্টার মধ্যে কোনোই পার্থক্য নেই, একদমই অভিন্ন, এটা সত্য নয়, পার্থক্য আছে, আমরা হচ্ছে স্রষ্টার অংশ, নট 100% সেম। আর রামানুজা ওনার মতে হচ্ছে গিয়ে মুক্তি বা মোক্ষা কিভাবে মিলবে, সেটা হচ্ছে গিয়ে ভক্তির মাধ্যমে, উপাসনার মাধ্যমে, এবং নিজেকে আত্মসমর্পণ করার মাধ্যমে স্রষ্টার কাছে। আমরা স্রষ্টার অংশ, কিন্তু স্রষ্টা আমাদের থেকে বৃহৎ, আমাদের থেকে শ্রেষ্ঠ, অতএব কারণে আমরা সারেন্ডার করব। আর যিনি মাধ্বাচার্য, ওনার শিক্ষা হচ্ছে যে না, ঈশ্বর তো অবশ্যই ওনার গুণাবলী আছে, এবং তিনি একজন পার্সোনাল গডও, যিনি শোনেন, যিনি দেখেন, যিনি আমাদের এবাদত, উনি উপাসনা, পূজা, উনি এগুলো সম্পর্কে জানেন, তিনি ভালোবাসেন, তিনি দয়া করেন। তো রামানুজের শিক্ষাটাকে উনি আরেকটু ডিটেলস, আরেকটু এমফাসাইজ দিয়েছেন এই শিক্ষাটার উপরে, গুণাবলীর উপরে। একইভাবে জগৎ, যেটা জগৎটা হচ্ছে একদমই ভিন্ন, স্রষ্টা থেকে ভিন্ন, এবং যে আমাদের যে আত্মা, সেটাও ভিন্ন স্রষ্টা থেকে, ব্রাহ্মণ থেকে আত্মা একদমই ভিন্ন, এবং মুক্তি মিলবে, মোক্ষা মিলবে হচ্ছে কি আমাদের স্রষ্টার দয়ার মাধ্যমে, তার অনুগ্রহ, দয়ার মাধ্যমে। এই হচ্ছে মূলত তিনজন বিখ্যাত শিক্ষকের শিক্ষা, বেদ যেটা, এর অনুযায়ী। আচ্ছা, তার পরবর্তীতে রামানুজা, যিনি ওনারই পরম্পরা বা ওনার ধারাবাহিকতায়, ওনার যে স্কুল অফ আন্ডারস্ট্যান্ডিং, সেটার মধ্যে একজন শিক্ষক এসেছেন, যিনি চৈতন্য মহাপ্রভু। উনি হচ্ছেন 16th সেঞ্চুরিতে একজন শিক্ষক, বেদ উপনিষদ এর শিক্ষক। ওনার মতে, ওনার যে শিক্ষাটা, জাস্ট শেষ করে দিচ্ছি, ওনার শিক্ষাটা হচ্ছে এরকম যে ঈশ্বর, রামানুজা ওনার মতোই, যে ওয়ান উইথ অ্যান্ড ডিফারেন্ট ফ্রম হিজ ক্রিয়েশন, আমরা ঈশ্বরের সাথে, আবার তার থেকে পৃথকও বটে। ইন ফিউচার যখন আমি হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করবো, তখন হয়তো ডিটেলস এটা নিয়ে আলোচনা করবো। তো এই হচ্ছে মোটামুটি হিন্দু ফিলোসফি। আর যদি বলা হয় ইসলামের শিক্ষা কি, ইসলাম শিক্ষা হচ্ছে মূলত এই যে যেটা দ্বৈতা, ডুয়ালিজম, একদমই সেপারেট, সৃষ্টি এবং স্রষ্টা একদমই ভিন্ন জিনিস, স্রষ্টা সৃষ্টির অংশ নয়, এবং সৃষ্টিও স্রষ্টার অংশ নয়। সো ভাই হচ্ছেন গিয়ে বিশিষ্ট অদ্বৈতা, যে আমরা হচ্ছে গিয়ে স্রষ্টার অংশ, আর ইসলামের ব্যাখ্যা হচ্ছে যে না, আমরা মোটেও স্রষ্টার অংশ নই, বরং আমরা একদমই পৃথক। জি, ধন্যবাদ। আমরা তাহলে আজকের মূল আলোচনায় চলে যেতে চাচ্ছি। আমরা যেটা ডিসিশন মোটামুটি নিয়েছি যে আমরা একটু চেষ্টা করব, যদি সম্ভব হয়, যে 1:1 যদি কখনো আলোচনা লাগে, তাহলে আমরা 1:1 আলোচনা করব। কিন্তু প্রথমে আমরা দুজনকে 20 মিনিট করে সময় দিতে চাচ্ছি। প্রথমে আমি অরূপ রায়কে আমি সময় দিব। উনি মানুষ কি ঈশ্বরের অংশ কিনা এর পক্ষে, মানে আমি যতটুকু আমি আমি বুঝেছি, গত পর্বে উনি দাবি করেছেন যে মানুষ বা সৃষ্টি হচ্ছে ঈশ্বরের এক অংশ। তো
তো তার পক্ষে অরূপ ভাইয়ের যে এভিডেন্স গুলা হিন্দু ধর্ম মতে সেই এভিডেন্স গুলো তুলে ধরার চেষ্টা করবেন, পরবর্তীতে এটাকে খণ্ডন করার চেষ্টা করবেন আমাদের আলামিন ভাই, এবং ইসলাম ধর্ম অনুসারে ঈশ্বরের যে প্রকৃতি এবং ঈশ্বর কি মানুষ কি ঈশ্বরের অংশ কিনা এই ব্যাপারে আমাদের ধর্ম বা ইসলাম ধর্ম অনুসারে অনুযায়ী উনি আলোচনা করবেন। প্রথমে চলে যাচ্ছে আমি অরূপ ভাইয়ের কাছে। অরূপ ভাই, আপনি কি প্রস্তুত? হ্যাঁ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে স্ক্রিনটাকে, আচ্ছা, নো প্রবলেম। সকলকে জি। নমস্কার। ওং একদন্তং মহাকায়ালম্বতর গজাননম বিঘ্ননাশকরং দেবং হেরম্বম প্রণম্যং গঙ্গনেশায় গণপতে অষ্টবিনায়ক সিদ্ধিপ্রদায়কং গঙ্গনেশায়িতে নমো নমঃ। সকলকে আমি আবারও সমুচিত অভিবাদন জ্ঞাপন করে আজকের আলোচনায় প্রবৃত্ত হচ্ছি। প্রথমে আমি যে বিষয়টাকে একটু ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব, সেটা হলো দাদা যে কথাগুলো বললেন, তিনটা দর্শন, তিনটা ক্লাস: বিশিষ্টাদ্বৈতবাদ, অদ্বৈতবাদ আর দ্বৈতবাদ। পক্ষান্তরে আমরা মনে করতে পারি যে তিনটা মতবাদ হয়তোবা আলাদা, কিন্তু তিনটা মতবাদ কখনোই আলাদা নয়। এটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে, তাহলে আমাদের আলোচনা আরো বেশি ফলপ্রসূ হবে। যেমন আদিগুরু শঙ্করাচার্য যে কথাটা বলেছেন যে সবকিছুই ব্রহ্ম, মাধবাচার্য বলেছেন যে সবকিছু ব্রহ্ম নয়, জীব এবং জগৎ আলাদা, আর রামানুচার্য বলেছেন এর মাঝখানের কথাটা যে জীব এবং জগৎ একদিক থেকে এক, অন্য দিক থেকে আলাদা। এখানে দাদা খুব সুন্দর একটা জিনিস টেনে এনেছেন, আমার আরাধ্য গৌরাঙ্গ মহাপ্রভুর যে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এই তত্ত্বটাকে উনি এখানে তুলেছেন, এই কারণে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে একটা জিনিস দিয়ে বোঝাতে চাই যে তিনটা দর্শনই সমান এবং তিনটা দর্শনই সত্যের উপর ডিপেন্ডেন্ট। যেমন মনে করেন একজন ব্যক্তি একটা সাগরের পাড়ে গিয়ে দাঁড়ালো, সেখানে রামানুচার্য, মাধবাচার্য এবং আদিগুরু শঙ্করাচার্য তিনজনই আছেন। এবার মাধবাচার্য তিনি বলছেন, দেখুন, সাগর এবং সাগরের ঢেউ দুটোই সম্পূর্ণভাবে আলাদা তত্ত্ব। সাগর এবং সাগরের ঢেউ দুটোই আলাদা। যেহেতু ঢেউ কখনো সাগর নয়, ঠিক তদ্রূপ ভাবে জীব কখনো ঈশ্বর নয়। তার কথাটা সম্পূর্ণভাবে সত্য। তারপর রামানুচার্য বলছেন যে হ্যাঁ, আপনার কথা সত্য, কিন্তু সাগরের যে ঢেউটা উৎপন্ন হচ্ছে সেটার গুণগত যে জল বা অবস্থান, সেটা সাগরেই, সাগরের বাইরে নয়। তো সাগর এবং ঢেউ দুটো আলাদা তত্ত্ব হওয়া সত্ত্বেও দুটো কিন্তু পক্ষান্তরে একই তত্ত্ব। তার কথাটাও রাইট। এবার আদিগুরু শঙ্করাচার্য বলছেন যে বাবা, তোমরা সাগর দেখছো, ঢেউ দেখছো, আমি তো শুধু জলই দেখছি। তাহলে আমরা যদি দেখি যে তিনটা তত্ত্ব আদৌ কিন্তু ইসলামী যে বিশ্বাস যে জীব এবং জগৎ বা সৃষ্টি এবং স্রষ্টা যেমন ভাবে আলাদা করা হয়েছে, ঠিক তদ্রূপ ভাবে আলাদাকৃত নয়। তিনটা মত আমাদের একই কথাই বলছে, কিন্তু দর্শনগত বা দৃষ্টিকোণ আলাদা। জ্ঞান, ভক্তি এবং কর্ম, যেটা হিন্দু ধর্মের মূল আইডেন্টিটি। তো আমি যেহেতু রামানুচার্যের অন্তর্গত, সো আমি সেখান থেকেই কথা বলার চেষ্টা করব। আমি প্রথমে যেখান থেকে কথা বলবো যে ঈশ্বর এবং তার সৃষ্টি এক। এখানে প্রথম আমি সনাতন ধর্মগ্রন্থের এভিডেন্স দেখানোর ট্রাই করব। দাদা আমার টাইম মাঝখানে যখন থাকবে তখন একটু আমাকে নক দিবেন। দ্বিতীয়ত আমি বিজ্ঞান এবং তৃতীয়ত আমি দর্শন দিয়ে বোঝানোর চেষ্টা করব। আমি প্রথমে দেখাতে চাচ্ছি কঠ উপনিষদ। কঠ উপনিষদের অধ্যায় নাম্বার 2, দ্বিতীয় নাম্বার অধ্যায়, 2 নাম্বার বললি, এটার শ্লোক নাম্বার, সরি, মন্ত্র নাম্বার হলো 12। এখানে বলা হচ্ছে, যিনি এক, যিনি সকলের অন্তরে, যিনি সমস্ত ভূতের অন্তরাত্মা, যিনি এক রূপকে বহু রূপে প্রকাশ করেছেন, সেই পরমাত্মাকে যে সকল জ্ঞানী ব্যক্তি আপনাকে দর্শন করে, তাহার শাশ্বত সুখের অধিকারী আর কেহ নয়। অর্থাৎ যিনি জানেন যে একই ঈশ্বর নানা রূপ ধারণ করে সর্বত্র ব্যাপ্ত এবং তিনি নিজের মধ্যে আছে, এভাবে দর্শন করে, তিনি শাশ্বত সুখের অধিকারী, অন্য কেহ নয়। এই একই অধ্যায়ের যদি আমরা দেখি, এটা হলো গিয়ে 13 নম্বর শ্লোক। এখানে বলা হচ্ছে, নিত্যগণের মধ্যে যিনি নিত্য, চেতনগণের মধ্যে যিনি চেতন, এক হইয়াও যিনি বহু প্রাণীতে কাম্য বস্তু বিধান করেন, তাহাকে যে সকল জ্ঞানী ব্যক্তি আত্মস্থ দেখেন, তাহাদেরই শাশ্বত সুখ, অপরের নহে। আমরা দেখতে পেলাম যে ঈশ্বর তার প্রত্যেকটা জীবের অন্তরে অবস্থান করছে। আমরা আরো দেখবো, ডাইরেক্টলি উপনিষদ থেকে দেখার চেষ্টা করব। আমি চলে এসেছি শ্বেতশ্বেত উপনিষদ, অধ্যায় নাম্বার 6, মন্ত্র নাম্বার আমি পড়া শুরু করব 11 থেকে। একদেব সর্বে ভূতেষু গুরু, সর্বব্যাপী সর্বভূত অন্তরাত্মা, কর্মধক্ষ সাক্ষী চেত কেবল নির্গুণশ্চ। এখানে বলা হচ্ছে, এক অদ্বিতীয় দেব সর্বভূতে প্রচ্ছন্ন ভাবে অবস্থান করেন,
তিনি সর্বব্যাপী, সর্বভূতের অবস্থিত আত্মা, কর্মধক্ষ, সর্বভূতের নির্ধারিত দৃষ্টিদ্রব্য, চেতন, নিরুপাত্ত ও নির্গুণ, তাহা থেকে উদ্ভূত। যিনি, এরপরে ক্রমান্বয়ে পড়ছি 12 নম্বর মন্ত্র, যিনি এক, যিনি সকলের নিয়ন্ত্রক, যিনি এক বীজকে বহু রূপে প্রকাশ করেন, সেই পরমাত্মা যে সকল জ্ঞানী ব্যক্তি নিজেকে স্বরূপ দর্শন করে তাহাদের 700 সুখের অধিকার আছে, আর কারো নয়। এই কথাটা কিন্তু খুবই জোর দিয়ে বলা হয়েছে। যারা শুধু জানে বা যারা শুধু এটাকে আস্বাদন করে যে ঈশ্বর আমার মধ্যে এবং প্রত্যেকটা জীবের মধ্যে আত্মারূপে এবং জড় চেতন উভয় রূপে অবস্থান করে, তারাই 700 সুখের অধিকারী। এরপর আমরা যদি দেখি 13 নম্বর মন্ত্রে বলা হচ্ছে, যিনি নিত্যগণের মধ্যে নিত্য এবং চেতনগণের চৈতন্য সম্পাদন করেন, এক হইয়াও যিনি বহু প্রাণীর কল্যাণ বস্তু বিধান করেন, জ্ঞান যোগে লভ্য সেই পরমেশ্বরকে জানিয়া জীব সর্বপ্রকার সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে। আমি আরো দেখাতে চাই, আমি চলে আসছি, এটা হলো ছন্দোক্ত উপনিষদ 6ষ্ঠ অধ্যায় 2 নম্বর কাণ্ড, এটার মন্ত্র নাম্বার 3। এখানে বলা হচ্ছে, সেই সত্যরূপ আলোচনা করিলেন, আমার বহু হইয়া, সরি আমি একটু মিস্টেক করেছি, সেই সৎ আমি বহু হইয়া আমি জন্মগ্রহণ করিব। তারপর তিনি তেজ সৃষ্টি করিলেন, সেই তেজেই সংকল্প করিলেন, আমি বহু হইব, আমি জন্মগ্রহণ করিব। সেই তেজ সৃষ্টি করিল, তার পুরুষ যখন সেখানে প্রকাশিত হইল, তাহা থেকে সর্বত্র উন্নত জীব এবং জগতের উৎপত্তি হইল। অর্থাৎ তিনি এক থেকে বহু হলেন। তিনি কেন সৃষ্টি করলেন? তার লীলা বিলাসের জন্য। এখানে ছান্দোক্য উপনিষদ 2য় খণ্ড অধ্যায় নাম্বার 6 মন্ত্র নাম্বার 3 আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ঈশ্বর নিজেকে প্রকাশ করলেন, নিজে থেকে প্রকাশ করলেন। আচ্ছা, এখানে আরো একটা মন্ত্র আছে, বৃহদারণ্যক উপনিষদ 3য় অধ্যায় 7ম ব্রাহ্মণ মন্ত্র নাম্বার 16 এবং 15, যিনি সর্বভূতে আছেন অথচ সর্বভূত হইতে পৃথক, সর্বভূতে যাহাকে জানে না কিন্তু সর্বভূত যাহার শরীরে, এবং সর্বভূতের অন্তরে থাকিয়া যিনি সর্বভূতকে পরিচালনা করেন, তিনি তোমার আত্মা। ইনি অন্তর্যামী ও অমৃত, এনার পর্যন্ত আর কোনো বিশেষণ নাই, ইহাকে বোধগম্য করা শুধু জ্ঞান দ্বারাই সম্ভব। আমরা উপনিষদের কিছু মাত্র খুবই স্বল্প কিছু অংশ তুলে ধরার চেষ্টা করলাম, কারণ বেশি তুলতে গেলে সময় সাপেক্ষ। এবার আমি ডাইরেক্টলি চলে যাব পবিত্র বেদে। পবিত্র বেদ অথর্ববেদ থেকে আমি দেখাবো। অথর্ববেদে পিছনে চলে এসলাম না সামনে চলে গেলাম। আচ্ছা, অথর্ববেদ 1ম কাণ্ড 1ম অনুবাদ 1ম নাম্বার সূক্ত 1ম নাম্বার মন্ত্রে যা বলা হচ্ছে, যে ভগবান অসংখ্য রূপ পরিগ্রহ করে নিখিল জগতের কল্যাণের জন্য চেতন অচেতন সর্বত্র পরিভ্রমণ করেন, সেই সচ্চিদানন্দকে আমি প্রণাম জানাই। আমরা এখান থেকে দেখতে পেলাম, অথর্ববেদ থেকে একটা দেখলাম, আমি শুক্ল যজুর্বেদ থেকে একটি দেখিয়ে দেবো, যাতে করে সর্বত্র একটা ব্যাপ্তিতা থাকে, যে সর্বত্র বিষয়টা গ্রান্টেড। আমি শুক্ল যজুর্বেদ সংহিতার 40 নম্বর অধ্যায়ের 1 নম্বর মন্ত্র বলছি। এখানে যেটা বলা হচ্ছে, এখানে প্রচুর এই কথা বলা হচ্ছে, পরমেশ্বর দ্বারা পরিদৃশ্যমান সবকিছুই আচ্ছন্ন হয়ে আছেন, তিনি ভুবন জঙ্গম যা কিছু আছে তার মধ্যে ব্যক্ত রূপে অবস্থান করেন, তাহাতে ভেদ করা উচিত নয়। এবার আমি ছোট করে চলে যাব, যেহেতু 20 মিনিট টাইম, শ্রীমদ ভাগবত গীতা থেকে কিছু কথা সুস্পষ্ট ভাবে, কারণ গীতাকে বলা হয় সর্ব উপনিষদ গাবদগ্ধ গোপালনন্দন পার্থবৎস সুদীভক্তা গীতামৃত মহৎ, অর্থাৎ সকল উপনিষদের সার অংশ হলো শ্রীমদ ভাগবত গীতা। শ্রীমদ ভাগবত গীতার যদি আমি বিশ্বরূপ দর্শন যোগ অধ্যায়, সরি এটা না দেখিনি, 10ম অধ্যায় চলে যাই প্রথমে। আচ্ছা, 10ম অধ্যায় বিভূতি যোগে, বিভূতি যোগে সুস্পষ্ট ভাবে ভগবান বলছেন অর্জুনকে, শ্লোক নাম্বার 42, যে হে অর্জুন, অর্জুন অথবা এ প্রকার বহু জ্ঞান দ্বারা তোমার কি প্রয়োজন? আমি আমার এক অংশ দ্বারা সমগ্র জগৎকে ব্যপ্ত করিয়া আছি, ইহাই সত্য। অর্থাৎ অর্জুনকে ভগবান যখন একাধিক তত্ত্বকথা একাধিক তত্ত্বগত অবস্থান দেখাচ্ছিলেন, তখন অর্জুন বিভ্রান্তিত হয়ে পড়ছিল। তখন অর্জুনকে ভগবান বলছেন যে হে অর্জুন, এত প্রকার বিষয় জানার কোনো আবশ্যকতা তোমার নাই, তুমি শুধু জেনে রাখো আমি আমার এক অংশ দ্বারা এই জগৎকে পরিব্যাপ্ত করে আছি। 40 নম্বর শ্লোকে বলছে, হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সমূহ অন্ত নেই, আমি এই সমস্ত বিভূতি বিস্তারে সংক্ষেপে বললাম।
যে তার বিভূতি, তার রূপ, হ্যাঁ, তার রূপের কোনো অন্ত বা সীমা পরিসীমা এক্সিস্ট করে না। আমি চলে যাই এই একই অধ্যায়ের 9 নম্বর শ্লোকে। আচ্ছা, 9 নম্বর শ্লোকটা যদি আমরা একটু দেখি, এখানে ভগবান বলার চেষ্টা করছেন বা বলছেন, যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদা আলোচনা করেন এবং আমার সম্বন্ধে পরস্পরে বুঝিতে পারে এবং অপ্রাকৃত আনন্দ লাভ করে। অর্থাৎ ভগবান এখানে বোঝানোর চেষ্টা করছেন বা বলছেন যে তাকে বুঝতে গেলে নিজেকে বুঝতে হবে। অহম ব্রহ্মাস্মি, আমি সেখানে যাব কিছুক্ষণের মধ্যেই, যে আমি কে, আমি কি সত্তা, যখন নিজেকে অনুভব করা সক্ষম হয় তখনই মানুষ এই ভক্তি রসামৃদ্ধকে আস্বাদন করতে পারে। আমি একই অধ্যায় যদি 7 নম্বর শ্লোকটাকে একটু দেখি, সরি আমি ভুল, 9 অধ্যায়ের 7 নম্বর, অন্য জায়গা থেকে রেফারেন্স দিয়ে ফেলেছিলাম। আচ্ছা, 9-7 শ্রীমদ্ ভগবত গীতার যদি আমি 9 অধ্যায়ের 7 নম্বর শ্লোক দেখি, এখানে ভগবান বলছে, হে কুন্তীও, কল্পান্তে সমস্ত সৃষ্টি আমার প্রকৃতি প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতি দ্বারা আমি তাদেরকে সৃজন করি। অর্থাৎ আমরা সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করি এবং আমাদের ধর্মগ্রন্থ এটা বলে যে এই পৃথিবী ব্রহ্মাণ্ড শুধু এই প্রথম সৃষ্টি হয়েছে এমনটা না, এর আগে অসংখ্যবার এরকম সৃষ্টি হয়েছে এবং ধ্বংস হয়েছে। এই এক একটা সৃষ্টিকে বলা হয় কল্পারম্ভ, আর এটাকে ধ্বংস যখন হয় সেটাকে বলা হয় কল্প 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 যখন ধ্বংস তখন বলা হচ্ছে কল্পান্তে। আর কল্পারম্ভ মানে শুরু, আর কল্পান্ত মানে শেষ। তো কল্পারম্ভে ভগবান থেকে প্রকাশিত হয়, আর কল্প যখন শেষ হয় তখন সেটা আবার ভগবানের মধ্যেই পুনরাবৃত্ত হয়। এই একই অধ্যায় 8 নম্বর শ্লোকে বলছে, এ জগতে আমি প্রকৃতির অধীন এবং এ জগৎ আমার প্রকৃতির অধীন, এই জগৎ আমার প্রকৃতির অধীন, তার প্রকৃতির বশে অবশ হয়ে আমি আমার ইচ্ছাকে পুনঃ পুনঃ সৃষ্টি করি। আমার ইচ্ছা অনন্তকাল অবধি মানে প্রগাহরমান জগতে বিদ্যমান থাকে। আমরা যদি দ্বিতীয় অধ্যায়ের দিকে চলে যাই, শ্রীমদ্ ভগবত গীতার একেবারে প্রথমে, এখানে আমরা খুব সুস্পষ্ট ভাবে ভগবানের কথা কিছু খেয়াল করতে পারবো। যেমন আমি মূলত উপনিষদ এবং গীতা থেকে আমি দেখানোর ট্রাই করেছি, সাথে বেদও ছিল। এবার আমি গীতার কিছু কথা, আমি যেহেতু প্রথমত ধর্মগ্রন্থ থেকে দেখালাম, এবার আমি চলে যাব আস্তে আস্তে বিজ্ঞানের দিকে। যে এখানে সুস্পষ্ট ভাবে শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলছে, এমন কোন সময় ছিল না যখন, দাদা 8 মিনিটস লেফট। আচ্ছা আচ্ছা, আর 8 মিনিটের মতো আছে, তাই তো? জি জি জি। আচ্ছা, ধন্যবাদ। যে এমন কোনো সময় ছিল না যখন তুমি আর এই জগৎ এবং এই রাজ্যসমূহ বা রাজাসমূহ ছিল না, এবং ভবিষ্যতে এমন কোনো সময় থাকবে না যখন তুমি আর আমি থাকবো না। এই কথাটা যদি আমরা একটু শক্তি সংরক্ষণ নীতি থিওরির দিকে নিয়ে যেতে পারি, তবে আমরা বুঝতে পারি যে শক্তি সেটাকে কখনো ডিস্ট্রয় করা পসিবল না। শক্তি আছে, ছিল এবং থাকবে। আমি পূর্ব দিনের আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আমরা সেদিন আলোচনায় বলেছিলাম যে ঈশ্বর যদি হতে হয় বা ঈশ্বরকে যদি প্রকাশ করতে হয়, তবে তাকে কিছু কাজ করতে হবে। যাই কেউ ঈশ্বর দাবি করলে সে ঈশ্বর হতে পারে না, তাকে সৃষ্টি করতে হবে। ধরেন আমি একটা পাল, আমি একটা মাটির জিনিস তৈরি করব, সেক্ষেত্রে মাটির জিনিস তৈরি করতে গেলে ম্যাটার মানে কি দিয়ে বানাচ্ছি, উপাদান কারক, অর্থাৎ মাটি, এবং কোথায় বানাচ্ছি অর্থাৎ স্পেস, ফাঁকা জায়গা, এটা থাকতে হবে। কিন্তু ভ্রাতা আমাদের সেদিনকে জানান যে ইসলামী বিশ্বাস অনুসারে সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র তিনি একাই ছিলেন এবং তার ভিতরে কোনো সৃষ্টি হয়নি। তিনি সৃষ্টিটা করেছেন সম্পূর্ণ বাইরে, কিন্তু সেই স্পেসটা কোথায় ছিল সেটা আমরা কিন্তু এখনো জানতে পাইনি। ওটা ক্লিয়ার না করলে আমরা মূলত আলোচনায় প্রবেশ করতে পারবো না। দ্বিতীয়ত উপাদান, যে ঈশ্বর যখন তৈরি করেছে তখন অন্য কোনো উপাদান এক্সিস্ট করতো না, শুধু তিনি একাই ছিলেন। এবার তাকে যদি কোনো কিছু তৈরি করতে হয় তখন তাকে নিজেকে থেকেই তৈরি করতে হবে, নাথিং থেকে সামথিং হয় না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সনাতন ধর্ম বলছে যে ভগবান স্বীয় শক্তি দ্বারা, স্বীয় ক্ষমতা দ্বারা নিজের প্রকৃতির মধ্যে সৃষ্টি করেছেন। তো আমরা এই জিনিসগুলো যখন ইসলাম থেকে দেখতে পাবো তখন আমাদের আলোচনাটা আরো সুন্দর এবং স্মুথ হবে। তো আমরা এখানে দেখতে পেলাম ভগবান বলছে যে এমন কোনো সময় ছিল না আমি, আপনি, আপনারা ছিলেন না, আর এমন কোনো সময় থাকবে না যে আপনি, আমি, আমরা থাকবো না। অর্থাৎ আমরা সকলে শক্তি, কারণ আমরা পরমেশ্বর থেকে নির্গত। মনে করেন আমি আর আমার শক্তি এক, আমি জয়, আমার যে শক্তিটা আছে সেটা আমার ভিতরে আছে, আমার অন্তর্নিহিত। আমার থেকে যদি আমার শক্তিকে আলাদা করা হয় তবে আমার কোনো মানে অবস্থান থাকবে না, আমি বলে কোনো সত্তা থাকবো না। ঠিক তদ্রুপ ভাবে পরমেশ্বর এবং ঈশ্বর একই মানে সত্তার অধিকারী, একই শক্তির অধিকারী। যেমন আমরা চণ্ডীতে দেখতে পাচ্ছি, সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণ নমস্তে। তিনি হলো মহাশক্তির পুঞ্জীভূত রূপ।
তো তিনি তার শক্তি দিয়ে এই বিশ্ব সংসারকে তৈরি করেছেন। দ্বিতীয় কথা, যদি ঈশ্বর থেকে ঈশ্বরের শক্তি বা সৃষ্টি শক্তিকে আমি আলাদা করে দিই, তবে আমি দেখতে পাচ্ছি যে ঈশ্বর থেকে তার সৃষ্টি শক্তি আলাদা, অর্থাৎ ঈশ্বর খণ্ডিত হচ্ছেন। কিন্তু ঈশ্বর যদি খণ্ডিত হয়ে যান, সেক্ষেত্রে ঈশ্বরত্ব কমে যায় করুক না কেন, তাকে সবসময় পূর্ণ থাকতে হবে। মনে করেন আমি জয়, আমার দুটো হাত দুটো পা আছে, আমি যদি এখান থেকে আমার একটা হাত কেটে ফেলি বা কেটে ফেলে এটাকে আলাদা একটা স্বতন্ত্র সত্তা দিই, সেক্ষেত্রে আমি পঙ্গু হয়ে যাব। তো আমার ঈশ্বর যদি তার নিজের শক্তিকে তার থেকে বিচ্ছিন্ন করে ফেলে, আলাদা করে ফেলে, কারণ শক্তি তো আমরা, সেটা যতটুকু হয়, যেমন ভাগবতে বলা হচ্ছে যে সরি শ্লোকটা মনে আসছে না, যে সকল অবতার হলো ঈশ্বরের অংশের 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 অংশকলা। অর্থাৎ পক্ষান্তরে আমরা যদি এভাবে বলি, আমরা সকলেই ঈশ্বরের ক্ষুদ্রাতীত ক্ষুদ্র শক্তির প্রকাশ। সেটা ক্ষুদ্রাতি পরিমাণ হলেও আমরা তার শক্তিরই অবস্থান। আর শক্তি সংরক্ষণ থিওরি সাথে শ্রীমদ ভাগবত গীতার এই কথা কিন্তু সম্পূর্ণভাবে মিলে যায়। এছাড়া এই অধ্যায়, শ্রীমদ ভাগবত গীতার অধ্যায় 2য় অধ্যায় কথা বারংবার ভগবান বলার চেষ্টা করেছেন। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, সেখানে বলা হচ্ছে আত্মা কখনো জন্মগ্রহণ করে না, আত্মা কখনো মৃত্যু হয় না, আত্মা পুনঃ পুনঃ এক দেহ থেকে অন্য দেহে যায়, যেটাকে আমরা বলি যে নবানী গিন্নাতি। এখানে আরেকটা শ্লোক আছে, সেটা হলো যে সামনে বাসাংশী জিন্নানি নবানী। এখানে একই কথা বলা হয়েছে যে মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও ঠিক এক দেহ ত্যাগ করিয়া নতুন দেহ ধারণ করে। নৈনং সিন্দ্রন্তি শাস্ত্রাণী নৈনং দহতি পাবক। হ্যাঁ, এখানে বলা হচ্ছে আত্মাকে কখনো কাটা যায় না, আত্মাকে পোড়ানো যায় না, আত্মাকে জল দ্বারা ভেজানো যায় না, আত্মা শাশ্বত, কারণ আত্মাই সে পরমাত্মা। শুধু পরিষদ আমি তো দেখিয়ে দিলাম একটা বিষয়। এবার আমরা শ্রীমদ ভগবত গীতার সাথে বিজ্ঞানের তত্ত্ব এবং দর্শনগত কিছু বিষয় রাখলাম, জানিও কতটা বুঝাতে পেরেছি। এবার আমি একটু জাস্ট অল্প সময়ের মধ্যে দর্শন থেকে কিছু দেখাচ্ছি। এটা হলো জাতীয় শিক্ষা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত আর কি, অনার্স প্রথম বর্ষ দর্শনের। তো এখানে দর্শনের বিষয় পড়তে গিয়ে আমি দুটো জিনিস পেয়েছি, একটা হলো সর্বেশ্বরবাদ আর একটা হলো অতিবর্তী ঈশ্বরবাদ। সর্বেশ্বরবাদ হলো আমি যে কথাগুলো এতক্ষণ বললাম, যে ঈশ্বর এবং ঈশ্বরের সৃষ্টি এক, ঈশ্বর আর ঈশ্বর সৃষ্টি কখনো আলাদা নয়। যেমন এক বিন্দু জল H2O, ঠিক তদ্রূপ ভাবে সাগরের জলটা অনেক সেই একই উপাদান, কিন্তু সেখানে ব্যাপক, এখানে ক্ষুদ্র। ঠিক তদ্রূপ ভাবে আমরাও ঈশ্বরের অংশ, কিন্তু আমরা হলাম ক্ষুদ্র আর ঈশ্বর হলো পূর্ণ। তো আমরা, এটা হলো সর্বেশ্বরবাদ। আর অতিবর্তী ঈশ্বরবাদ, যেটা দাদা বললেন যে সৃষ্টি আর স্রষ্টার তত্ত্বটা আলাদা। তো এক্ষেত্রে বলতে গিয়ে আমাদের এই বইয়ের লেখকগণ যেটা বলছেন, পরিশেষে বলা যায় যে এই মতবাদটি যদিও ঈশ্বরের অসীমতত্ত্ব প্রকাশের চেষ্টা করেছে, তবুও জীব ও জগতের সাথে সম্বন্ধ নির্ধারণের মতবাদ হিসেবে আমরা একে সুন্দর মতবাদ বলে আখ্যায়িত করতে পারি না, কারণ এ মতবাদে ঈশ্বরের সৃষ্টিতত্ত্ব সম্পর্কে যে তত্ত্ব অবতরণ করা হয়েছে তা বাস্তবসম্মত মতবাদ বলে গ্রহণ হতে পারেনি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভ্রাতা আসে এটাও আমাদের বোঝানোর চেষ্টা করবেন যে অতিবর্তী ঈশ্বরবাদ, আমি যে মাত্রা দেখালাম সেটা হলো সর্বেশ্বরবাদ, এবং অতিবর্তী ঈশ্বরবাদ হলো ঈশ্বর এবং ঈশ্বরের সৃষ্টি আলাদা। তো এখানে বলা হচ্ছে যে এই মতবাদটাকে সুন্দর মতবাদ বলা যাচ্ছে না। দ্বিতীয়ত বলা হচ্ছে যে এটা বাস্তবসম্মত বলে এটাকে গ্রহণ করা হয়নি। আমি চেষ্টা করবো এটাকে দেখানোর জন্য, আমি আশা করি আপনারা দেখতে পাবেন, যেহেতু স্ক্রিনটা অনেক সুন্দর আছে আজকে, আশা করি ঈশ্বরের কৃপায়। আমি একটা কাজ করি, এটাকে একটু জাস্ট কালারিং করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। পরিশেষে এখান থেকে জাস্ট একটু ওয়েট করেন, জাস্ট কিছু সময়, তাহলে আমার মূল কথাগুলো আর কি সবটা ক্লিয়ার হয়ে যাবে। এটা কারণ কালার করিনি, আপনারা হয়তো দেখতে পাবেন একটু ধরলেই, একটু ট্রাই করলেই ঈশ্বরবাদ সম্পর্কে আশা করি আপনারা দেখতে পেরেছেন। তো মোদ্দা কথা যদি আমরা বলতে পারি, তবে আমি দেখতে পাচ্ছি যে বিজ্ঞানগত শক্তি সংরক্ষণ থিওরি, যেহেতু শক্তি আর শক্তির যে অবস্থান, যে শক্তিকে কখনো সৃষ্টি করা যায় না, শক্তিকে কখনো ধ্বংস করা যায় না, শক্তি হলো একটা ধ্রুবক বস্তু, অপরিবর্তনশীল বস্তু। ঠিক তো বস্তু বলাটাও কতটা গ্রহণযোগ্য আমি জানি না, এটা শক্তি যেহেতু। ঠিক তদ্রুপ ভাবে ঈশ্বরও তাই, তাকে নতুন করে তৈরি করা যায় না, তাকে ধ্বংস করা যায় না, তিনি আছেন, ছিলেন, থাকবেন, চির শাশ্বত, এই কারণে তাকে সনাতন বলে আখ্যায়িত করা হয়। তো এখান থেকে কিন্তু আমার শক্তি, সেটা জড় শক্তি হোক আর চেতন শক্তি হোক, আর ঈশ্বরের শক্তি, এখানে কিন্তু ধর্মগত আমরা মিল পাচ্ছি। দ্বিতীয়ত, ঈশ্বর যদি কোনো কিছুকে ক্রিয়েট করেন, তবে ক্রিয়েট করার জন্য তাকে স্পেস, অর্থাৎ ফাঁকা জায়গা, এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন তৈরি করেছিলেন তখন তিনি ভিন্ন অন্য কোনো কিছু এক্সিস্ট করলো না, করে না বা ছিল না। তো এখানে কিছু বিষয় আমরা জানতে চাচ্ছি, আশা করি আমাদের ভ্রাতা এই বিষয়গুলোকে সুন্দরভাবে, বা আমার যে উপস্থাপন ছিল, এখানে যে প্রশ্নগুলো ছিল, এগুলোকে সুন্দরভাবে আমাদের সামনে রিপ্রেজেন্ট করবে। তো আমরা তার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনবো। ধন্যবাদ সকলকে আমার কথাগুলোকে শ্রবণ করার জন্য। হরে কৃষ্ণ। উপনিষদ থেকে, গীতা থেকে অথবা বেদ থেকে যেই মন্ত্রগুলো কোট করা হলো, ওগুলোর ব্যাপারে আমি ওগুলোকে চ্যালেঞ্জ করব না, যে আন্ডারস্ট্যান্ডিং উনি নিয়েছেন আমি ওটাকে ধরে আগাবো।
ওইটা একটা ভিন্ন রকমের আলোচনা হবে। এক্স্যাক্টলি এই ভার্স দিয়ে আসলে কি মিন করা হয়েছে, এটার কারেক্ট ইন্টারপ্রিটেশন কি হবে, আসলে এক্সিজিস কেমন হবে, এটা ভিন্ন আলোচনা। সো আমি জাস্ট রামানুজা এবং ওনার যে আন্ডারস্ট্যান্ডিং যেটা ভাই প্রেজেন্ট করলেন, আমি ওটাকে নিয়েই সামনে আগাবো। ধরে নিব আপাতত যে বেদের মধ্যে এবং উপনিষদের মধ্যে এটাই বলা হয়েছে এবং এটাই হচ্ছে ব্যাখ্যা। তো যে আর্গুমেন্টটা বারবার আসছে সেটা হচ্ছে গিয়ে যে শক্তির নিত্যতা সূত্র, কনজারভেশন অফ এনার্জি, যেটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হিসেবেই পরিচিত। আর সিম্পল ফর্মুলেশন ইজ দ্য টোটাল এনার্জি ইন আ সিস্টেম রিমেইনস কনস্ট্যান্ট although it may be converted from one form to another. আচ্ছা, এটা একটা, আর এটাকে রিফ্রেশ করা যায় যে এনার্জি ক্যান নিদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড। এখানে যেটা কন্ডিশন সেটা হচ্ছে গিয়ে সিস্টেম, একটা সিস্টেমের মধ্যে, একটা বদ্ধ সিস্টেমের মধ্যে যে টোটাল এনার্জিটা থাকবে, শক্তিটা থাকবে, সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, ধারাবাহিক থাকবে, কমবেও না বাড়বেও না। তবে সেটাকে চাইলে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট করা যাবে। এই কথাটাকে ভিন্নভাবে বলা যায়, যেটা বলছে অ্যানাদার কমন ফ্রেজিং, অন্যভাবে বলা যায় যে অর্থাৎ শক্তিকে ধ্বংস করা যায় না, এটাকে সৃষ্টি করা যায় না। কন্ডিশনটা কি? ইন আ ক্লোজড সিস্টেম, একটা বদ্ধ ব্যবস্থাপনার মধ্যে, একটা বদ্ধ সিস্টেমের মধ্যে হচ্ছে গিয়ে এই লটা অ্যাপ্লাই হবে। এটার অ্যাপ্লাইটা এভাবে করা যাবে, আদারওয়াইজ এই লটা সিস্টেমের বাহিরে এই লটা অ্যাপ্লাই করা যাবে না, একটা সিস্টেমের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। এটা হচ্ছে মূল কন্ডিশন। তাহলে এখন যে ইউনিভার্স, এটা একটা মডেল, কারেন্ট বিগ ব্যাং মডেল, বেস্ট একটা মডেল, আপাতত এটাই আছে। হয়তো ইন ফিউচার এই মডেলটা আরো ফার্দার বেটার দিকে যাবে অথবা এটা চেঞ্জ হবে, কে জানে। কিন্তু কারেন্টলি গত 50 থেকে 60-70 বছর বা একটু লুজ ওয়েতে বললে প্রায় 100 বছর ধরে যে মডেলটা কাজ করছে সেটা হচ্ছে কি কারেন্ট যে বিগ ব্যাং মডেল। এটা হচ্ছে একটা ক্লোজড সিস্টেম, ইউনিভার্স একটা ক্লোজড সিস্টেম। এই ইউনিভার্সের মধ্যে যে এনার্জিটা আছে এইটা কনস্ট্যান্ট থাকবে, কিন্তু ইউনিভার্সের বাহিরে, এই সিস্টেমের বাহিরের জন্য এই লটা অ্যাপ্লিকেবল না। এটা হচ্ছে গিয়ে মূল জায়গাটা। যদি কেউ মনে করে যে ইউনিভার্সের মধ্যে যে শক্তি আছে এই শক্তিটা ধ্বংস করা যাবে না, সৃষ্টি করা যাবে না, অতএব কারণে সিস্টেমের বাহিরেও এই লটা অ্যাপ্লাই হবে, এটা একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং এই লটা সম্পর্কে। এটা হচ্ছে মূল সমস্যা। The first law of thermodynamics is matter and energy are neither be created nor destroyed. Since অতএব কারণে matter and energy are neither being created nor destroyed, it must be eternal. তার মানে হচ্ছে কি শক্তি এবং ম্যাটার, বস্তু পদার্থ, এটা অনন্ত, অসীম, লিমিটলেস। যেহেতু লিমিটলেস, ইট ডাজন্ট নিড এনি এক্সপ্লেনেশন। এটাই হচ্ছে ইমপ্লিকেশন যখন বলা হচ্ছে অদ্বৈতা বেদান্তা বা প্যানেনথিইজম, যেটাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অদ্বৈতা বেদান্তাকে ওয়েস্টার্নাইজ করে এটাকে বলা হয় প্যানেনথিইজম, যেটা প্যানথিজম থেকে একটু ডিফারেন্ট, আবার থিজম থেকে একটু ডিফারেন্ট, মাঝখানে প্যানেনথিইজম। তার মানে হচ্ছে গিয়ে ইউনিভার্স ইটারনাল। যেহেতু ইউনিভার্সের মধ্যে শক্তি, এটা সৃষ্টি করা যায় না, এটাকে ধ্বংস করা যায় না, কারণ ম্যাটারটা আলটিমেটলি ফর্ম হচ্ছে, এনার্জি ফর্মটা হচ্ছে ম্যাটারের ফান্ডামেন্টাল ফর্ম। তাহলে পদার্থ বা মহাবিশ্ব এটা ইটারনাল, বা মহাবিশ্বের শক্তিটা ইটারনাল, এটা হচ্ছে কি দাবি করা হয়, বলা হয়। এবং এখান থেকেই পরবর্তীতে ইনফার করা হয়, অনুমান করা হয়, তাহলে এটা স্রষ্টার অংশ বিধায় এটা ইটারনাল, বিধায় এটাকে সৃষ্টি করা যায় না এবং এটাকে ধ্বংস করা যায় না। কারণ আমরা জানি স্রষ্টার ডেফিনিশন হচ্ছে গিয়ে গড ক্যান নিদার বি ক্রিয়েটেড এন্ড গড ক্যান নিদার বি ডিস্ট্রয়েড। অতএব গড হচ্ছে ইটারনাল। আমরা জানি দ্য মডেল, কারেন্ট বিগ ব্যাং মডেল, বিগ ব্যাং থিওরি, তত্ত্ব যেটা that has dominated the 20th century is that matter and energy are not eternal. Big Bang, according to Big Bang, যেটা গত 100 বছর ধরে চলে আসছে, সেটার যে দাবি সেটা হচ্ছে গিয়ে পদার্থ এবং শক্তি এটা অসীম না, but all matter and energy, physically space এবং time themselves came into being at the moment of the Big Bang. এই বিগ ব্যাং মডেল অনুযায়ী যখন বিগ ব্যাংটা হলো সেই সময়টাতেই পদার্থ বটেই, শক্তি বটেই, ইভেন ফিজিক্যাল স্পেস যেটা স্থান এবং সময়, এই দুটাও অস্তিত্বে এসেছে বিগ ব্যাং যখন স্টার্ট হয়েছে ওই মোমেন্টে। সো অ্যাকর্ডিং টু কন্টেম্পোরারি কসমোলজি, দ্য ইউনিভার্স ইজ নট সিম্পলি আ রিঅ্যারেঞ্জমেন্ট অফ ইটারনালি এক্সিস্টিং ম্যাটার অ্যান্ড এনার্জি। সো বিগ ব্যাং মডেল অনুযায়ী, বিগ ব্যাং থিওরি অনুযায়ী পদার্থ এবং শক্তি এটা পূর্ববর্তী কোনো শক্তির একটা রিঅ্যারেঞ্জমেন্ট না, অ্যাকর্ডিং টু বিগ ব্যাং মডেল, but rather
that all matter and energy and physical space and time themselves had beginning. So পদার্থ, শক্তি এবং স্থান এবং সময় সবকিছুর একটা পয়েন্টে স্টার্ট হয়েছে, যেটা আগের কোনো কিছুর রিঅ্যারেঞ্জমেন্ট না, আগের কোনো কিছুর একটা পুনর্বিন্যাসিত রূপ বা প্রকাশ বা অবস্থা নয় এই কারেন্ট ইউনিভার্স। আচ্ছা, according to this claim, the first law of thermodynamics should also be in conflict with Big Bang cosmology. তাহলে যদি এটা সত্য ধরে নেওয়া হয় যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যে এনার্জি ক্যান নিদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড, শক্তিকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, কিন্তু বিগ ব্যাং বলছে এটা একটা সময় সৃষ্টি হয়েছে, এটা একটা সময় অস্তিত্বে এসেছে, এটা এক সময় ছিল না। সেই ইউনিভার্সের মধ্যে যে ম্যাটার এবং এনার্জি আছে, তো সেটা তো অবশ্যই ইভেন স্পেস টাইমও অস্তিত্বে এসেছে। তাহলে তো দেখা যাচ্ছে যে বিগ ব্যাং থিওরিটা পুরোটাই একটা বিরোধী কথা বলছে, যেটা নাকি ল অফ থার্মোডাইনামিক্স আমাদের বলছে। আসলে বিপরীত কথা বলছে না। ল অফ থার্মোডাইনামিক্স এটা বলছে যে একটা বদ্ধ সিস্টেমের জন্য, নট হোল সিস্টেমের জন্য, অথবা এই সিস্টেমের বিয়ন্ডের জন্য, এই সিস্টেমের বাহিরের জন্য এই লটা অ্যাপ্লাই হবে। একটা বদ্ধ সিস্টেমে, ক্লোজ সিস্টেমে এই লটা অ্যাপ্লাই হবে যে শক্তিকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। which affirms the beginning of the universe, time and space and matter and energy. Now, why don't cosmologists regard the first law as violated by the standard Big Bang theory? তাহলে কথা হচ্ছে গিয়ে যারা কসমোলজিস্ট, যারা ফিজিসিস্ট, অ্যাস্ট্রোফিজিসিস্ট বা থিওরিটিক্যাল ফিজিসিস্ট, তারা তো জানেন যে শক্তিকে ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না। ওনারা এটাও জানেন যে বিগ ব্যাং থিওরি মতে স্থান, সময়, পদার্থ, শক্তি সবকিছু একটা মোমেন্টে অস্তিত্বে এসেছে এবং টাইম এক্সপ্যান্ড করছে, স্পেস এক্সপ্যান্ড করছে এবং সেটার মধ্য দিয়ে শক্তি এবং পদার্থ এটারও এক্সপেনশন হচ্ছে, এগুলো প্রসারিত হচ্ছে, ইনক্লুডিং স্পেস অ্যান্ড টাইম। Now, why don't cosmologists regard the first law as violated by the standard Big Bang theory? কোনো কসমোলজিস্ট, মহাকাশ বিজ্ঞানী অথবা কোনো পদার্থ বিজ্ঞানী, তারা কেউই কখনো এটা চিন্তাও করেননি যে বিগ ব্যাং থিওরি আর ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটা একটা একটার বিপরীত না। কারণ ওনারা জানেন যে শক্তি এটা হচ্ছে একটা ক্লোজ সিস্টেমের, শক্তি যে তত্ত্বটা, যে লটা, যে আইনটা ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না, এটা কনস্ট্যান্ট থাকে এবং এটা শুধুমাত্র কনভার্ট করা যায়, রিঅ্যারেঞ্জ করা যায়। সো ওনারা জানেন যে এটা হচ্ছে একটা বদ্ধ সিস্টেমের জন্য, এটা হোল সিস্টেমের বাহিরের জন্য না। The reason is because the first law of thermodynamics is a law of nature. ওনারা জানেন যে এটা হচ্ছে গিয়ে প্রকৃতির একটা ল, প্রকৃতির মধ্যেকার একটা ল, যেটা প্রকৃতির মধ্যে অ্যাপ্লাই হয়, and therefore এটা হচ্ছে একটা ফিজিক্যাল ল that only applies within the arena of space and time. এবং এই লটা শক্তি সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, এটা স্পেস এন্ড টাইম, যে ক্লোজ সিস্টেম এবং স্পেস টাইমের যে এরিনা, যে এরিয়া, যেই অঞ্চল, যে সিস্টেম ক্লোজ, এটার মধ্যে এটা অ্যাপ্লাই হবে। But it doesn't apply to the origin of the arena itself. সেই সিস্টেমটার যে অরিজিন, উৎপত্তি, সেটার জন্য এটা অ্যাপ্লাই হবে না। The first law of thermodynamics doesn't govern before the beginning of the universe or the causal condition. ইউনিভার্সের যেই কজাল কন্ডিশন, যে সমস্ত কন্ডিশন ইউনিভার্সকে অস্তিত্বে এনেছে, এটার জন্য এটা অ্যাপ্লাই হবে না, এটাকে গভর্ন করে না। It only applies once the arena is in place and exists. শক্তি সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, এটা শুধুমাত্র অ্যাপ্লাই হবে তখনই যখন নাকি এই যে এরিনাটা, এটা অস্তিত্বে আসলো এবং একটা সিস্টেমে রূপান্তরিত হলো, দেন সেই সিস্টেমের মধ্যে যে শক্তিটা থাকবে, সেই শক্তিটাকে শুধু কনভার্ট করা যাবে, সেই শক্তিকে ধ্বংস করা যাবে না এবং সৃষ্টি করা যাবে না। দ্যাটস ওয়াই, এবং এই কারণেই কসমোলজিস্ট who affirm the standard Big Bang model aren't troubled by the fact of an initial beginning and origin of the universe. এই কারণেই কোনো কসমোলজিস্টই দে আর নট ট্রাবলড, তারা কখনো এটা বদার ফিল করেন নাই যে আচ্ছা ইউনিভার্সের শুরু আছে, ইউনিভার্সের মধ্যেকার স্পেস, টাইম, ম্যাটার এবং এনার্জি, শক্তি একটা শুরু আছে, তাহলে এটা তো দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর এগেইনস্টে যাচ্ছে না, এগেইনস্টে যাচ্ছে না। দুই জিনিস, একটা হচ্ছে হোল সিস্টেম, ইউনিভার্স ইজ অ্যাবাউট দ্য হোল সিস্টেম, আর ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটা হচ্ছে কি অ্যাপ্লিকেবল উইদিন দি সিস্টেম। আমরা গত পর্বে দেখিয়েছিলাম সূরা ইয়াসিন থেকে 36 নম্বর চ্যাপ্টার 82 নম্বর ভার্স, যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো কিছুর ব্যাপারে সিদ্ধান্ত নেন তখন, বা কোনো ইচ্ছা প্রকাশ করেন, তখন তিনি বলেন হও এবং তা হয়ে যায়, কুন হও হয়ে যায়।
সেম কথাটা সূরা বাকারার 117 নম্বর আয়াতেও বলা আছে, তিনি হচ্ছেন গিয়ে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সমস্ত আসমান জমিনের উদ্ভাবক। এবং এটা কিভাবে অস্তিত্বে আসলো আসমান জমিন, গোটা সৃষ্টি জগৎ, তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি তার ইচ্ছার প্রকাশ ঘটিয়েছেন, বলেছেন হও এবং তা হয়ে গেছে। আল্লাহ তো তার কথা বলেছেন, এটা ইমপ্লিকেশন কি, বা এটা আসলে কি মিন করে, ডেপথে কি মিন করে। মহাবিশ্ব এবং সবকিছু হলো মনের চেতনার প্রক্ষিপ্ত ছবি। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন এবং ইচ্ছার কারণে অস্তিত্বে চলে আসলো সকল অস্তিত্ব যা অস্তিত্বে আছে বর্তমানে মহাবিশ্ব আকারে, মহাবিশ্বের রূপে। যে ইচ্ছা করলেন আল্লাহ তাআলা, এটা তার যে মাইন্ড, তার যে চেতনা, তার যে সত্তা, সেইটার সিদ্ধান্ত, সেটার ইচ্ছার একটা প্রতিফলন। ইচ্ছাটা হচ্ছে কারণ, নট কোনো এনার্জি, কোনো ম্যাটার। তাই ইচ্ছাটা হচ্ছে কারণ। তো ঈশ্বর বললেন হও, কুন, এবং তা হয়ে গেল। তাহলে ঈশ্বরের যে কথা, স্রষ্টার কথা, আল্লাহ তাআলার কথা যে কুন, সেটা মূলত কি? তার ইচ্ছা। এখন আমরা প্রশ্ন করতে পারি, তাহলে কথা কি? শব্দ কি? ওয়ার্ড কি? আল্লাহ তাআলার ওয়ার্ড ছিল হও এবং তা হয়ে গেল, এবং সেটা মূলত তার ইচ্ছা। তাহলে কথা কি? কথা হচ্ছে গিয়ে চেতনার বিষয়, তার মাইন্ডের বিষয়। কারণ মানুষ, যদি আমরা আমাদের এক্সাম্পল দিয়ে চিন্তা করি, মানুষ যখন চিন্তা করে, চিন্তার একটা ফল হচ্ছে গিয়ে, রেজাল্ট হচ্ছে কথা। বা বলতে পারেন কথা হচ্ছে মূলত মাইন্ডের রেজাল্ট। তাহলে কথা হচ্ছে চেতনার বিষয়, কথা হলো চেতনার কার্যকলাপ, কথা হলো চেতনার কর্মকাণ্ড। সিম্পল ভাষায় যদি আমরা বলতে চাই যে ওয়ার্ড এবং কনশাসনেস, শব্দ এবং চেতনা, এই সম্পর্কটা কি, তাহলে এটা হচ্ছে ফান্ডামেন্টালি কথা হচ্ছে মূলত চেতনার বিষয়। চেতনা থেকেই কথা আসে। অর্থাৎ আল্লাহ তাআলা ইচ্ছা করলেন। ঋগ্বেদ 10 নম্বর মণ্ডল 129 নম্বর সূক্ত, যেটা সেখানে বলা হচ্ছে, তৎকালে যাহা নাই তাহাও ছিল না, যাহা আছে তাহাও ছিল না। এটাকে নাসাদিয়া সূক্ত বলা হয়। এটা ঋগ্বেদের অন্যতম প্রধান একটা সূক্ত, এবং এটা মেবি মোস্ট ফেমাস, সব থেকে প্রসিদ্ধ হচ্ছে কি এই সূক্তটা। সেখানে বলা হচ্ছে, তৎকালে যাহা নাই তাহাও ছিল না, যাহা আছে তাহাও ছিল না। অর্থাৎ এখন যেটা নাই সেটাও নাই, কল্পনা জগতে যা চিন্তা করতে পারে মানুষ, যেটা অস্তিত্বে নাই সেটাও নাই, যেটা আছে সেটাও ছিল না, পৃথিবীও ছিল না, অতি দূরবিস্তার আকাশও ছিল না, আবরণ করে এমন কি ছিল, কোথায় কাহার স্থান ছিল, দুর্গম ও গম্ভীর জল কি তখন ছিল। অর্থাৎ অ্যাবসেন্স অফ এভরিথিং অ্যান্ড এনিথিং, সকল কিছুর অনুপস্থিতি, এটাই এখানে বলা হচ্ছে সংক্ষেপে। তখন মৃত্যু ছিল না, অমরত্ব ছিল না, এই কোনো শুধু ঈশ্বর ছিলেন। ঈশ্বর যেহেতু ছিলেন, স্রষ্টা ছিলেন, এখানে মৃত্যু আর অমরত্ব কি, সবকিছুর অ্যাবসেন্স ছিল। সো তখন মৃত্যু ছিল না, অমরত্ব ছিল না, রাত্রি ও দিনের প্রভেদ ছিল না, কেবল সেই একমাত্র বস্তু বায়ুর সহকারিতা ব্যতি রেখে আত্মা মাত্র অবলম্বনে নিঃশ্বাস প্রশ্বাস যুক্ত হইয়া জীবিত ছিলেন। অর্থাৎ শুধু ঈশ্বরের আত্মা ছিল, তিনি ব্যতীত আর কিছুই ছিল না। সর্বপ্রথমে অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল, সমস্তই চিহ্ন বর্জিত, সকল কিছুই চিহ্ন বর্জিত, কোনো কিছু কোনো আলামত ছিল না, ও চতুর্দিকে জলময় ছিল। অবিদ্যমান বস্তু দ্বারা সেই সর্বব্যাপী আচ্ছন্ন ছিলেন, তপস্যার প্রভাবে সেই এক বস্তু জন্মিলেন। তাহলে আমরা দেখলাম যে যখন কোনো কিছুর অস্তিত্ব ছিল না, তখন তপস্যার প্রভাবে সেই এক বস্তু জন্মিলেন। তপস্যা, ধ্যান, ইচ্ছা, চেতনার ফল। সো ঈশ্বরের চেতনা, ঈশ্বরের ইচ্ছা থেকে অস্তিত্বে আসলো। সর্বপ্রথমে মনের উপর কামের আবির্ভাব হইল। ঈশ্বরের যে মন, ঈশ্বরের যে মাইন্ড, ঈশ্বরের যে চেতনা, তার উপরে ইচ্ছা, কামের আবির্ভাব হইল। ঈশ্বর ইচ্ছা করলেন, তাহা হইতে সর্বপ্রথম উৎপত্তির কারণ নির্গত হইল, এবং অস্তিত্বে আসলো। অস্তিত্বের কারণ অস্তিত্বে আসলো। বুদ্ধিমানগণ বুদ্ধি দ্বারা আপন হৃদয়ে পর্যালোচনা পূর্বক বিদ্যমান বস্তুর উৎপত্তি, সকল কিছুর উৎপত্তি স্থান নিরূপণ করিলেন। রেতধা পুরুষের উদ্ভব হইলেন, মহিমা সকল উদ্ভব হইলেন। উহা দিকে রশ্মি দুই পার্শ্বে ও নিম্নের দিকে ঊর্ধ্ব দিকে বিস্তারিত হইল, নিম্ন দিকে সদা রহিল, প্রয়তি ঊর্ধ্ব দিকে রহিলেন। কেই বা প্রকৃত জানে, কেই বা বর্ণনা করিবে, কোথা হইতে জন্মিল, কোথা হইতে এই সকল নানা সৃষ্টি হইল। দেবতারা এই সমস্ত নানা সৃষ্টির পর হইয়াছেন আকাশের অধিবাসী, যেটাকে আমরা এঞ্জেল বলি। সো দেবতারা এই সমস্ত নানা সৃষ্টির পর হইয়াছেন। কোথা হইতে যে হইল তাহা কেই বা জানে। এই নানা সৃষ্টি যে কোথা হইতে হইল, কাহা হইতে হইল, কেহ সৃষ্টি করিয়াছেন, কি করেন নাই, তাহা তিনি জানেন। অর্থাৎ ঈশ্বর কি করেছেন, কি করেন নাই, এটা কেউ জানে না, শুধু ঈশ্বরই জানেন। যিনি ইহার প্রভু স্বরূপ পরম ধানে আছেন, অথবা তিনিও না জানিতে পারেন। এটা ব্যাপারে আমি ওপিনিয়ন দিব না, 7 নাম্বার। বাকি মূল কথা হচ্ছে গিয়ে, সৃষ্টি
অস্তিত্বে কিভাবে আসলো? তপস্যার প্রভাবে সে এক বস্তু জন্মিলেন, সর্বপ্রথমে মনের উপর কাম আবির্ভাব হইল, এটা হচ্ছে মূল কথা দেখানোর জন্য। তারপর উৎপত্তির কারণ নির্গত হইল। কোরআন থেকে আমরা দেখালাম যে আল্লাহ তাআলা ইচ্ছার প্রতিফলন, তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতিফলন হচ্ছে গিয়ে সৃষ্টি জগৎ। একইভাবে যদি আমরা বেদ থেকেও দেখি সৃষ্টির যে রহস্য, এই সম্পর্কে বেদ কি বলেছে, সেখানে দেখা যাচ্ছে যে ঈশ্বর যিনি ছিলেন, যখন কিছুই ছিল না, তখন ঈশ্বর তার যে তপস্যা, সেটার প্রভাবে এবং তার মনের উপরে কামের যে আবির্ভাব হইল, সেটার কারণে অস্তিত্বে এসেছে। আমি একটা সিমিলারিটি দেখানোর চেষ্টা করলাম যে মূলত সৃষ্টি জগৎ স্রষ্টার ইচ্ছার প্রতিফলন। সো এটা নাথিং থেকে সামথিং নয়, কারণ ঈশ্বর নাথিং নন। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাকে আবার যুক্ত করার জন্য। বাট আমি একটু দুঃখ প্রকাশ করছি যে আমার এখান থেকে কারেন্টটা চলে গেছে, যার কারণে আমার নিজের পড়তে একটু সমস্যা হচ্ছে। তারপর আমি ট্রাই করব সব থেকে বেটারটা আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো ভ্রাতা যে কাজগুলো করেছেন, প্রথমত উনি নাসা সূত্র থেকে বলেছেন। তো মূলত আমরা ওনার কথাগুলোর দিকে যাই। উনি যেটা দেখানোর চেষ্টা করেছেন, আমার শক্তি সংরক্ষণ থিওরিটা ছিল জাস্ট বিষয়টাকে উপলব্ধিতে আনার জন্য। প্রথম কথা উনি বলার চেষ্টা করেছে বা বোঝানোর চেষ্টা করেছে, আমি যদি ওনার কথা ধরেও নি, যে এই যে ক্রিয়েশনের যে প্রসেসটা, যে শক্তিকে ডিস্ট্রয় করা যায় না বা নতুন করে তৈরি করা যায় না, এটা শুধু সৃষ্টির মধ্যে, সৃষ্টির বাইরে নয়। বা সৃষ্টির বাইরের অবস্থানটা কেমন সেটা আদৌ সৃষ্টির বাইরে আমরা জানি না, বা সেটার বর্ণনা সেভাবে সঠিকভাবে উপস্থাপন করাটা যৌক্তিক হয় না। কারণ যেটা থেকে আমাদের কোনো জ্ঞান নাই, সেখানে কথাটা একটা ধারণা, এটা আমরা বলতে পারি। এবার এখানে কথাটা বলতে গিয়ে উনি, আমি এটা প্রথমে বলেছিলাম উপনিষদ থেকে, যে ঈশ্বর তার মন থেকে, যে কথাটা ভাই বললেন যে ঈশ্বর তার মন থেকে চিন্তা করলেন যে আমি বহু হব, এ কথা কিন্তু নাসা সূত্রের সাথে অ্যাড করতে হবে। নাসা সূত্রে যেটা উনি বলেন, আমি চাচ্ছি না, এটা দশম ঋগ্বেদের দশম মনে বের করে রেখেছিলাম, চেয়েছিলাম শেয়ার দিব, দরকার হচ্ছে না। দাদা খুব সুন্দরভাবে এটা রিপ্রেজেন্ট করেছে, যে এটা বলা হচ্ছে যখন কিছু ছিল না তখন তিনি ছিলেন। আর এই একই কথাটাকে খুব সুস্পষ্ট ভাবে আমরা গীতার ছোট্ট একটা কথা দিয়ে উপলব্ধি করতে পারি। যেমন দেখেন, এখানে বলা হচ্ছে যে নবম অধ্যায়, হ্যাঁ নবম অধ্যায় 7 নম্বর শ্লোক, হে কন্তীয়, কল্পারম্ভে জড় সৃষ্টি আমার প্রকৃতিতে প্রবেশ করে, কল্পা অন্তে জড় সৃষ্টি আমার প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতি থেকে এটা বের হয়। আমি যে কথাটা প্রথমে বলছিলাম যে সৃষ্টিটা শুধু আজকে না, এটা আগেও ছিল, অনেকবার ছিল। আর কি হলো লাইফটার সময়, তো এটা কিন্তু অসংখ্যবার হয়েছে। আমি এটা আগেও বলেছি যে এটা এখন নয়, এটা আগে এরকম ভাবে যে ঈশ্বর অনেকবার আমাদেরকে সৃষ্টি করেছে। তো এখানে যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো প্রকৃতিতে ঈশ্বর সৃষ্টি করছে। মানে এখানে কিন্তু দাদা যে কথাটা মেনশন করেননি, যে উনি বলছেন যে এই সৃষ্টি, ক্রিয়েশনটা হলো ঈশ্বরের চিন্তার বা তার মানসিকতার বহিঃপ্রকাশ। এবার এখানে দুটো কথা চলে আসে। যখন দাদা এখানে মাইন্ড বা তার চিন্তাকে তুলে ধরেছে, তখন আমরা একটা শেপ চাচ্ছি, ঈশ্বর একটা নির্দিষ্ট শেপ আছে, কারণ চিন্তাটা তো টোটাল বডিতে হয় না, নির্দিষ্ট একটা স্থানে হয়। তো আমাদের ঈশ্বরের দেহ সম্পর্কে বলতে গিয়ে বলা হচ্ছে ঈশ্বরের পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বরের দেহটা হলো সচ্চিদানন্দময়, অর্থাৎ তার মাথার পায়ের মধ্যে কোনো প্রকার প্রভেদ নাই, সবটাই সমান। তো এখানে আমি এরকম একটা কথা চাচ্ছি, যেটা পবিত্র কোরআন বা হাদিস থেকে, যাতে আমরা বুঝতে পারি তার টোটাল দেহটা কেমন, তার দেহটা কেমন হবে। সো এটা যখন বুঝতে পারবো, তাহলে এখানে কেন বলছে কথাটা, কারণ যখন আপনি চিন্তা করবেন তখন আপনার মাইন্ড থেকে চিন্তা করতে হবে, মন থেকে। কিন্তু ঈশ্বরের মন আর ঈশ্বর এটা কিন্তু কখনো আলাদা বস্তু নয়। সনাতন ধর্ম অনুসারে দুটোই কিন্তু একই তত্ত্ব। তো ইসলামে কি দুটো কি একই তত্ত্ব না আলাদা তত্ত্ব, এটা আমাদের দেখতে হবে। যদি এখানে আলাদা তত্ত্ব হয়, তখন এখানে কিন্তু মানে একটা পার্থক্য চলে আসে। দ্বিতীয়ত উনি যে কথাটা বললেন, এটা সৃষ্টি জগতের বাইরে, কিন্তু কথাটা তো হ্যাঁ আমিও ধরে নিলাম যে এটা সৃষ্টি জগতের বাইরে, এই সূত্রটা অ্যাপ্লাই হবে না। কেন হবে না? কারণ সেখানে সৃষ্টি জগতের বাইরে তো শুধু একমাত্র স্রষ্টাই অবস্থান করতেছে। সেটা আপনি দ্বৈতবাদে দেখেন আর অদ্বৈতবাদে দেখেন, বিশিষ্ট দ্বৈতবাদে দেখেন, কারণ এটা হলো তার লীলা। আর এখানে আমাদের একটা কথা, এখানে একটা আমাদের মতবিরোধ থাকে, সেটা হলো যে আমরা কখনো এটা ভাবি না যে এই সৃষ্টিটা ঈশ্বরের বাইরে, এটা ভাবি না। আমরা বলে থাকি যে এটা অসংখ্য প্রবল আছে, যে এটা ঈশ্বরের সৃষ্টি জগৎ, তার ভিতরেই অবস্থান করে, এটা তার বাইরে কোথাও না। বাইরে হতে গেলে এটাকে স্বতন্ত্র একটা আলাদা অবস্থান দিতে হবে। যদি দাদার কথাটা ধরে নিই, যে এখানে প্রবলেম গুলো যে কি কি, যে আমরা যদি ধরে নিই যে সৃষ্টির যে শক্তি, এই শক্তিটা সম্পূর্ণ স্বতন্ত্র একটা শক্তি, এটার একেবারে স্বতন্ত্র একটা শক্তি, এটার উপরে কারো প্রকার মানে ঈশ্বর পরিচালনা করছে ঠিক আছে, কিন্তু এটাকে স্বতন্ত্র অবস্থান দেওয়া হয়েছে, তবে কিন্তু শক্তি খণ্ডিত হচ্ছে। দাদা এই বিষয়টার উপর কথা বলেননি,
আমরা এটা কিন্তু শক্তির মূল ফোরাম, এটা যদি শক্তি সৃষ্টির মধ্যেও হয়, এটা কিন্তু দৃষ্ট শক্তি সৃষ্টির মধ্যে করা সম্ভব নয়। এটাকে ধ্বংস করতে গেলে সৃষ্টিটাকেই ধ্বংস করে ফেলতে হবে, 7 আসমান যেটা বলা হয় বা 14 ভুবনকে ধ্বংস করে ফেলতে হবে। তো ধ্বংস করলে এটা যাচ্ছে কোথায়? যেহেতু এটা আমি যদি একটা কিছু চিন্তা করি, সেটা আমার মস্তিষ্কের মধ্যেই থাকছে, এটা কিন্তু বাহিরে প্রকাশ হচ্ছে না। হয়তো বা কিছু কিছু কাজ আমার প্রকৃতিতে হয়, আমি চিন্তা করলাম, আপনার সাথে কথা বলবো, এটা বলছি সাবকনসিয়াস মাইন্ডে, কিন্তু ঈশ্বর যেটা চিন্তা করছেন এটার প্রতিফলনটা কোথায় হচ্ছে? এই প্রতিফলনের জন্য আমি যেটা বলেছিলাম, টাইম আর স্পেস দুটো জায়গা লাগবে, উপাদান লাগবে। কিন্তু দাদা এই উপাদান বিষয়ে কথা আমি চাইছিলাম, কিন্তু সেটা হয়তো বা সামনে বলবেন আপনি। দ্বিতীয়ত হলো যে তিনি উপাদানটা আপনি বলেছেন সম্পূর্ণ তার মন, মাইন্ড। তো মাইন্ড থেকে যে উপাদানটা, এটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। কারণ আমি এখানে দর্শনের একটা জিনিস আপনাকে দেখিয়েছি, এটা কিন্তু মানে যেমন ধরেন বেদ হিন্দুদের, যদিও বলি এটা সকল মানুষের জন্য, কিন্তু এটা হিন্দুরা বিলিভ করে, কোরআন সকলের মানুষের জন্য আমরা বলি, কিন্তু এটা মুসলিমরা বিলিভ করে। সেক্ষেত্রে আমি যে মধ্যপন্থাটা অবলম্বন করেছি সেটা হলো দর্শনের বই, যেখান থেকে বলা হচ্ছে যে এই অতিবর্তী দর্শন বার্তার যে সৃষ্টি তত্ত্বটা, এটা গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে না, এবং সেটার রেফারেন্সটা ওখানে আমি দেখালাম। তো এই বিষয়টাকে টানতে হবে এবং এটা খণ্ডন করতে হবে। দ্বিতীয়টা কথা যেটা হচ্ছে যে ইচ্ছা, ইচ্ছা যে বিষয়টা আপনি টানলেন, ইচ্ছাটা কিন্তু মন থেকে আসতেছে। আর মন হলো দেহ বা ইন্দ্রগত বা ইন্দ্রিয়গত পঞ্চ ইন্দ্রিয়, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয়ের সমন্বয়। এটা আমরা জানি, এটাকে দেহ মানে এটাকে বলা হয় দেহগত ইন্দ্র, আমাদের মানে আত্মিক ইন্দ্রের কথাও বলা হয়েছে, সেটা আলাদা বিষয়। তো এখানে কি ঈশ্বরের এই যে তো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কল্পনা করছেন, বা তার ইন্দ্রটা কেমন, সেটা আমাদের একটু জানার আবশ্যকতা আছে বলে আমরা মনে করি। আর একটা বিষয় উনি তুলেছেন এখানে, অস্তিত্ব আসলো। আচ্ছা, এখানে তো উনি বেদ থেকে দেখিয়েছেন যে যখন কিছু ছিল না, যখন অন্ধকার দ্বারা অন্ধকার আবৃত ছিল, আলো দ্বারা আলো আবৃত ছিল, মৃত্যু ছিল না, জন্ম ছিল না, তখন একমাত্র পরমেশ্বর পরব্রহ্ম ছিল। আমি কথাটাকে আরো স্মুথলি জিনিসটাকে ক্লিয়ার করার চেষ্টা করি, যেহেতু আমাদের মূল প্রবলেমটা হলো এখানে, মূল প্রবলেম একেবারে মানে গোড়ার প্রবলেমটা হলো এখানে, যে একমাত্র ঈশ্বর ছিল। দাদা সেটা বললেও যে পবিত্র কোরআন অনুসারে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি একমাত্র অবস্থান করতেন, অন্য কোনো কিছু সেখানে এক্সিস্ট করতো না। তাহলে এবার মনে করেন আমি আছি, জাস্ট আমি আছি, এখানে না আছে টাইম। মনে করেন আমি সৃষ্টির বাইরে, সৃষ্টি মিনস টাইম এন্ড স্পেস, সেখানে টাইমও নাই, স্পেসও নাই, শুধু আমি একা বিদ্যমান, সেখানে কোনো কিছু নাই। তাহলে আমি যখন কোনো কিছু কল্পনা করলাম, মনে করলাম যে এই যে শক্তি, এটা যে ম্যাটার, এটা হলো ঈশ্বরের একটা কল্পনা শক্তির প্রতিমূর্তি, জাস্ট এতটুকু মনে করলাম আমি। তো তারপরও যে বিষয়টা থাকে, যে উপাদানটা ধরলাম তার কল্পনা, কিন্তু এখানে তত্ত্বগত ভাবে বা তথ্যগত ভাবে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কারণ উপাদান কখনো কল্পনা থেকে কিভাবে প্রকাশিত হতে পারে? কারণ বেদে বলা হচ্ছে যে এটা তো তার শক্তিরই প্রকাশ, তার শক্তিরই প্রকাশ। এই যে ঈশ্বর উপনিষদে বলা হচ্ছে পুণ্যচ্চ পুণ্য, এই যে মন্ত্রটা আছে, আমি সেটা দেখাবো সামনে, আশা করি যখন ওই প্রসঙ্গে যাবে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু পার্থক্য রয়ে যাচ্ছে, যদিও আপনার কোরআনের ওই কথা যে তার ইচ্ছা হও বললেই হয়ে যায়, কিন্তু হচ্ছেটা কোথায়? এই স্পেসটা আমাকে দেখাতে হবে, কারণ তিনি ছাড়া তো কোনো কিছু এক্সিস্ট করছে না। এখন আমি প্রথমে উদাহরণটা দিয়েছিলাম যে আমি একটা হাড়ি বানাবো, হাড়িটা আমার প্রথমে মস্তিষ্কে আসছে, আমি যে হাড়িটার এরকম একটা শেপ দেবো, এটা এমন হবে। তো আমি যেহেতু স্রষ্টা নই, তাহলে আমাকে নিজের হাতে তৈরি করতে হচ্ছে, যেমন আমরা দেখতে পাই আদমকে হাতে, আমি জানি এটা উপমা কিনা, আই ডোন্ট নো, আমি এটা কথা বাড়াতেও চাচ্ছি না। তো হাড়িটা যখন বানাবো তখন দুটো জিনিস লাগছে, একটা হলো স্পেস, একটা স্থান, আর দ্বিতীয়ত হলো উপাদান। আপনি বললেন ঈশ্বরের চিন্তা করাটা হলো উপাদান, আমি মেনে নিলাম, আমি এগ্রি। কিন্তু এখানে সনাতন ধর্ম একটু বাড়িয়ে বলছে এই উপাদানটা তার শক্তি, প্রকৃতি শক্তি। আমি গীতা থেকেও দেখাচ্ছি যে এটা কিন্তু আগেও এরকম সৃষ্টি হয়েছে এবং ধ্বংস হয়েছে, এরকম ক্রিয়েট আগেও হয়েছে, পৃথিবী, এরকম সূর্য, এরকম অনন্ত সৃষ্টি জগৎ আছে আমাদের বিশ্বাসে, এরকম অনন্ত ব্রহ্মাণ্ড আছে, যেগুলো ধ্বংস হচ্ছে, প্রলয় হচ্ছে, আবার প্রকৃতিতে ঢুকে যাচ্ছে, অর্থাৎ ঈশ্বরের জড়শক্তিতে ঢুকে যাচ্ছে, আবার সেখান থেকে বেরোচ্ছে। এখানে কিন্তু আলাদা কোথাও চলে যাচ্ছে না, আলাদা কোথা থেকে আসতেছেও না। তো এই জিনিসটা যতক্ষণ ক্লিয়ার না হয় যে স্রষ্টা বিশ্ব সংসারকে কিভাবে সৃষ্টি করছে, সৃষ্টির উপাদান যদি তার চিন্তা শক্তি হয়, তবে সৃষ্টিটা তিনি কোথায় করলেন, স্পেসটা কি ছিল, এই স্পেস সম্পর্কে যখনই আমরা জানতে যাব, তখন চলে আসবে সৃষ্টি জগৎ। তো এই সৃষ্টি জগৎটা কোথায় সৃষ্টি হলো, কারণ তিনি ভিন্ন তো আর কোনো কিছু এক্সিস্ট করতো না। আর দ্বিতীয় কথা হলো, সৃষ্টি জগতের বাইরে যেহেতু শুধু তিনি অবস্থান করেন, সেই অমৃতময় সত্তা, তো সেখানে তো কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস হওয়ার কথায় অবস্থান করে না ইসলামী দৃষ্টিকোণ, কারণ সেটা তো তিনি বাইরে অবস্থান করছেন, সেখানে সবকিছু বাইরে। তাহলে সেখানে হলো চিন্ময় জগৎ, আমি যদি ধরে নিই সেটা চিন্ময় জগৎ, চিন্ময় জগৎ কোনো কিছু বাড়বেও না কমবেও না, যেমন আছে, কারণ সেখানে শুধু শুধু তিনি অবস্থান করছেন। কারণ চিন্ময় জগতে তো কোনো জড় বস্তু থাকতেই পারে না। আর এই সৃষ্টি যে মানে
মানে যেটা দাদা টোটাল আলোচনায় দেখানোর চেষ্টা করলেন, বিগ ব্যাং থিওরি, যে এটা হলো সৃষ্টি জগৎ। তো সৃষ্টি জগতের বাইরে তিনি অবস্থান করছেন, তবে সেখানে তো কোনো প্রকার অ্যাপ্লাই হওয়ার কথাও না, তো অ্যাপ্লাই হলো না, কিন্তু তার মানে তো এটা হচ্ছে না যে উপাদানটা আমরা আলাদা পাচ্ছি, দ্বিতীয়টা স্পেস আমরা আলাদা পাচ্ছি। তো এখানে যে কথাটা দাঁড়িয়ে থাকে সেটা হলো, যখনই আপনি তৈরি করছেন তখন নিজের মধ্যে তৈরি করতে হচ্ছে। এই যে মানে এই যে বিগ ব্যাংটা হলো, এই যে বিস্ফোরণটা হলো, সকল কিছু এক বিন্দু থেকে যে ছড়িয়ে পড়লো, এই এক বিন্দুটা কোথা থেকে আসলো, এটার উপাদানটা কি? আমি কল্পনা করছি যে আমি এটা বানাবো, কলমটা বানাবো, কিন্তু এটা ম্যাটার তো আছে। আমরা যে পৃথিবী সংসার দেখছি, এখানে তো মাটি বস্তু, কল্পনাকে তো ধরা যায় না, ছোঁয়া যায় না, ঈশ্বরের স্বপ্ন মনে করলাম যে এটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কিন্তু আমরা যেটা বাস্তব দেখছি এটা ধরা ছোঁয়া সবকিছু যাচ্ছে। তাহলে এটার তো একটা উপাদানগত অবস্থান থাকতে হবে। উপাদানগত অবস্থান না থাকলে স্বপ্ন হতে পারে, কিন্তু যখন এটা জড়তে চলে আসছে, যখন একটা চেতনায় চলে আসছে, তখন কিন্তু সেটার অবস্থান আছে। তো এই অবস্থানটার উৎপত্তিগত অবস্থানটা না জানতে পারলে টোটাল আলোচনাটা কিন্তু আমরা হৃদয়ঙ্গম করতে ব্যর্থ হয়ে যাব। দ্বিতীয় যে বিষয়টা দাদা টানলেন, যে আহ দেবতার একটা কথা বলছিলেন, যে ওখানে উনি ফেরেশতা, এখানে দেবতা দুটো কনসেপ্ট আছে, একটা হলো বৈদিক দেবতা, একটা হলো পৌরাণিক দেবতা। পৌরাণিক দেবতা হলো আমাদের থেকে উন্নত প্রজাতির জীব, কথাটা এটুকু যে আমাদের থেকে উন্নত প্রজাতির জীব, এটাকে বলা হচ্ছে দেবতা, যারা আমাদেরকে নানাভাবে ফ্যাসিলিটি দিয়ে থাকে। আর দ্বিতীয়ত আমরা যদি বৈদিক দেবতা দেখি, বৈদিক দেবতারও দুটো ক্লাসিফিকেশন থাকে, একটা হলো স্বয়ং ঈশ্বরকে নানা দেবতা রূপে আখ্যায়িত করা হয়েছে, দ্বিতীয়ত অনেক ক্ষেত্রে রাজাদেরকেও দেবতা বলা হয়েছে, তৃতীয়ত এরকম প্রকৃতির যে গুণগুলো আছে, দিব্য গুণ, যেগুলো আমাদেরকে বেনিফিট করে, আমাদের লাভবান করে, যেমন সূর্যের শক্তি, তাপ শক্তি, জল, মাটি, বাতাস, এগুলোকে, ঈশ্বরের শক্তিকে, প্রকৃতির শক্তিকে দেবতা বলা হয়েছে। তো এখানে দেবতা বলতে একটা জিনিস না, এরকম 3-4টা জিনিসকে বোঝানো হয়, সেটা অবস্থানগত, বাক্যগত, বাচনগত অবস্থান ক্ষেত্রে। তো আমার যে টোটাল আলোচনার যে স্থানটায় আমি দাঁড়িয়ে আছি, সেখান থেকে দাদা যদি কথা বলে তবে সব থেকে বেটার হয়। আমি ওনার কথা আলোচনা সাপেক্ষে মেনে নিচ্ছি যে শক্তির সংরক্ষণ থিওরি এটা সৃষ্টির মধ্যেই হবে, সৃষ্টির বাইরে কখনো পসিবল না। আচ্ছা, কোনো দরকার নাই, কারণ সৃষ্টির বাইরে তো আর কোনো সৃষ্টিই নাই, সৃষ্টির বাইরে তো তিনি সেই পরব্রহ্ম অবস্থান করেন। তো সেখানে আলাদা করে তিনি শক্তি, তার শক্তি যদি তিনি ধ্বংস করেন, তবে তো তিনি নিজেই, মানে ওখানে কি হচ্ছে কি না হচ্ছে, যে আমি তো বেদ থেকে বললো যে কি হচ্ছে না হচ্ছে কিছুই জানি না, মানে সবকিছু মানে মানে কি বলা যায়, মানে এটা অব্যক্ত, এটাকে ব্যক্ত করা যাবে না, ভাষা দ্বারা এটাকে ব্যক্ত করা সম্ভব নয়। তো এটা হলো যে বাইরা, কিন্তু সৃষ্টির মধ্যে আমি এই শক্তি সংরক্ষণ থিওরিটা দাঁড় করিয়েছি বোঝার জন্য, জাস্ট জিনিসটাকে উপমার ছলে জিনিসটা যাতে আমরা হৃদয়ঙ্গম করতে পারি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শক্তির যে অবস্থান সেটা সৃষ্টির ভিতরে বা বাইরে, যেহেতু বাইরে কোনো কিছু এক্সিস্ট করছে না, তিনি ভিন্ন, সেক্ষেত্রে আমরা শক্তির থিওরি থেকে এটা অনুমান করতে পারছি, যেহেতু আমরা পদার্থ, আমাদের এই দেহটা, আমাদের মনটা বা আত্মাটা কি সেটা আলাদা বিষয়, সেটা আলাদা আলোচনার বিষয়। আত্মাকে নিয়ে কথা বলতে গেলে আমরা প্রচুর রেফারেন্স দিতে পারবো, প্রচুর প্রচুর, যে আত্মাই সেই পরমাত্মা, আত্মাই সেই পরমাত্মা, হাজারো রেফারেন্স টোটাল সনাতন ধর্মগ্রন্থে পাবো। কিন্তু যে আমাদের দেহটা, এই দেহটা কিন্তু একটা, মানে এটা এটা কিন্তু কখনো কল্পনা হতে পারে না, এটাকে ধরা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, এটা রূপ রস গন্ধ আছে, এটাকে আমরা অনুভব করতে পারি। আর যেহেতু এটাকে আমরা অনুভব করতে পারছি, এটা যেহেতু বাস্তব ভাবে এক্সিস্ট করছে, তাহলে এটারও একটা উৎস থাকতে হবে, এটা কখনো স্বপ্নের কারণ হতে পারে না। যেমন আমরা কারণ রূপে জড়কে পাচ্ছি বা প্রকৃতিকে পাচ্ছি, তো এরকম একটা বিষয়কে আমরা ইসলামের ধর্মগ্রন্থ থেকে যখন পাবো, তখন এটাকে আমরা আরো সুন্দরভাবে বুঝতে সক্ষম হব। তো বিষয়গুলো তাহলে আমরা অটোমেটিকলি ক্লিয়ারলি ভাবে রিপ্রেজেন্ট করতে পেরেছি। আমরা এখানে কোনো রেফারেন্স দেখানোর দরকার হয়নি, কারণ দাদাই দেখিয়ে দিয়েছে যে বেদের যে সূত্রটা। এবং দাদার একটা জিনিস খুব সুন্দর টেনেছে, যে ঈশ্বরের স্বপ্ন বা ঈশ্বরের চিন্তা, বা তিনি বলল হয়ে গেল, এটা তার মানে কি বলা যায়, মনের একটা ফিল। এটা তো আমি দেখালাম প্রথমেই বেদ থেকে, মানে উপনিষদ থেকে, যে ঈশ্বর এক থেকে বহু হলেন নিজের আস্বাদনের জন্য, আমি একা বহু হব। তো এখানে কিন্তু সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সেই মূল কারণ বা মূল তত্ত্বগত অবস্থান বা তত্ত্বগত বস্তু হলো পরব্রহ্ম বা পরমেশ্বর। কারণ তাকে ছাড়া আমরা বিন্দু মাত্র সময় চলতে পারবো না। যদি এই সৃষ্টি জগৎ, এই বিশ্ব সংসার যদি তার থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে যায়, তবে এখানে আলাদা একটা স্বতন্ত্র ইচ্ছা শক্তির অবস্থান করে। কিন্তু যখনই আলাদা একটা শক্তি অবস্থান করে, আমি সে কথা আগেও বলেছি যে আমি একটা পূর্ণ সত্তা, আমি যখন কোনো কিছুকে, মানে বিষয়টা দেখেন, আমি যখন একটা জিনিস তৈরি করছি পৃথিবীতে, তখন আমার থেকে কিন্তু না, আমি বাইরে থেকে উপাদান নিয়ে তৈরি করছি, মাটি, পানি, এভরিথিং। কিন্তু স্রষ্টা যখন ক্রিয়েট করছে, তখন কিন্তু এভাবে, মানে ঈশ্বরকে, ঈশ্বর আমার ভগবান তো কাউকে বলেনি যে আমাকে একটু মাটি দাও, একটু পানি দাও, এটা কিন্তু ঈশ্বর বলেননি। তো এটা কিন্তু ছিল, কোথায় ছিল? তার মধ্যেতেই ছিল, কারণ এটা কি, এটা জড় শক্তি,
এটা তার চেতনা না, চেতনাটা আত্মা হতে পারে, আমাদের মন হতে পারে, এই স্বপ্নটা হতে পারে, এই সৃষ্টিটা হতে পারে। কিন্তু এখানে যে উপাদানগত অবস্থান যেটা আছে, যেটা এক বিন্দু, আমরা বিজ্ঞান থেকেও দেখতে পাই যে সকল কিছু একটা বিন্দুতে অবস্থান করলো, সেটা যখন বিস্ফোরণ হলো, বিগ ব্যাং থিওরিতে যেটা কসমিক সাউন্ডের কথা বলা হচ্ছে, ওটাই গেলাম না। তো এই যে একটা বিন্দু, এই বিন্দুটার উপাদানগত অবস্থান কিন্তু আছে। তো এই বিন্দুটা কোথা থেকে প্রকাশিত হলো, এবং এটাই কিন্তু মূল আলোচ্য বিষয়। কারণ আমরা কথা বলছি, বিজ্ঞান কথা বলে এই বিগ ব্যাংকের পর থেকে, আমরা কথা বলছি বিগ ব্যাংটা কোথা থেকে আসলো সেখান থেকে। বিষয়টা হলো এখানে। তো আমরা যদি এই গণ্ডির বাইরে গিয়ে কথা বলতে না পারি, তবে কিন্তু আমাদের আলোচনাটা সম্পূর্ণ জড়জগতের মধ্যে কার্যক্রম হবে। এই কারণে কিন্তু দাদা প্রথমে এই বেড়াজালটা ভেঙে দিয়ে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে এই শক্তিটা এই গণ্ডির মধ্যে আবদ্ধ, কিন্তু এটার বাইরে নয়। কারণ বাইরে তো সেই পরব্রহ্ম একাই বিরাজ করেন। কারণ ওখানে যখনই যাবেন, ওখানে যখন গীতার মধ্যে বলা হচ্ছে যে কল্পারম্ভে সকল কিছু এই জড়শক্তি থেকে প্রকাশিত হচ্ছে, আবার কল্প অন্তে এই সকল কিছু আবার এখানে ফিরে আসছে। আমরা যেমন জানি যে বিগ ব্যাং, মানে এটা যেমন আস্তে আস্তে ক্রিয়েট হয়, আবার এটা কিন্তু মানে সম্প্রসারণ সংকোচন দুটোই কিন্তু হবে। যখন আস্তে আস্তে বাড়ছে, এটা কিন্তু একটা সময় আবার একটা বিন্দু, এক বিন্দু ফর্মে চলে আসবে, যে সকল বিশ্ব যেভাবে, এটা কিন্তু প্রতিনিয়ত বিদ্যমান, বাড়তেছে, এই বিশ্ব সংসার প্রতিনিয়ত বাড়তেছে। আমি জানি না সময় কতটুকু হয়। আচ্ছা, একটা সময় কিন্তু এটা একটা ফর্মে চলে আসবে, একটা বিন্দু। তো ওটাই বলা হচ্ছে যে সবকিছু আমার থেকে প্রকাশিত হয়েছিল, আবার সবকিছু আমাতেই চলে আসবে। তো এখানে দাদার কথাটা আরো আমরা হৃদয়ঙ্গম করতে পারবো, বা দ্বৈতবাদটা তখনই প্রসিদ্ধ হবে যখনই এখানে ঈশ্বর কোন উপাদান দ্বারা বিশ্ব সংসারকে সৃষ্টি করলো, এই উপাদানটা জানতে পারবো। আর যদি এরকমটা হয়, ঈশ্বর আর এই সৃষ্টি করার উপাদানটা আলাদা হয়, তবে ওই উপাদানটাকে কে সৃষ্টি করলো, এটা কিন্তু বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি ঈশ্বর আর সৃষ্টি এক হয়, তবে কিন্তু প্রবলেম থাকছে না। কিন্তু যদি দ্বৈত সত্তাকে, মানে সনাতনী দ্বৈত সত্তা কিন্তু আলাদা, সেটাও কিন্তু আমি আগেও বলেছি যে সাগরের যে উদাহরণটা আমি দিয়েছিলাম, এটা কিন্তু আলাদা। ইসলামী দ্বৈত সত্তার সাথে সনাতনী দ্বৈত সত্তাটা মেলে না। কিন্তু তারপরে যদি আমি তর্কের খাতিরে ধরে নিই, সেখানে যে প্রবলেমটা থাকে যে ঈশ্বর আর এই ঈশ্বরের সৃষ্টি যদি আলাদা হয়, তবে এখানে যে ম্যাটার বা এখানে যে উপাদানটা আছে, এই উপাদানটা যদি তার থেকে না আসে, তবে এটা কোথা থেকে আসলো, এটাকে কে ক্রিয়েট করলো। দ্বিতীয় যে কথাটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে তিনি তো এই সৃষ্টি জগৎ, এটা তো আমরা জানি, বা সনাতন ধর্মের দর্শনে আমরা দেখতে পাই যে এরকম অনেকবার সৃষ্টি হচ্ছে, তার প্রকৃতিতে সৃষ্টি করছে। কিন্তু ইসলামে আমি কিন্তু দাদা বলেননি, আমি জানি না, হয়তো আছে, উনি বলবেন যে এটা কোথায় করলেন। এটা কিন্তু খুবই খুবই, আমি কিন্তু এই কথাটা বারবার বলতেছি, খুবই খুবই গুরুত্বপূর্ণ। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে এই সৃষ্টি জগৎটা তৈরি করলেন, তখন তাদের বিশ্বাস অনুসারে এই সৃষ্টি জগৎটা তার থেকে সম্পূর্ণ স্বতন্ত্র এবং সম্পূর্ণ আলাদা একটা শক্তির প্রকাশ মাত্র। যদি আলাদা হয়, তবে এটা ঈশ্বরের শক্তি বা ঈশ্বরের দেহ বা যা কিছু বলি, তার থেকে এটা আসেনি। তবে এটা কোথা থেকে আসলো, এটাকে কে নির্মাণ করলো, এটাকে কে নির্মাণ করলো, এই কথাটার উৎপত্তি বা এই কথাটা যতক্ষণ সলিউশন না হয়, ততক্ষণ আমরা কোনো প্রকার মতামত বা কোনো প্রকার সিদ্ধান্ত নিতে পারি না যে সৃষ্টি আর স্রষ্টা সম্পূর্ণভাবে আলাদা। হ্যাঁ, আমরা বলতে পারি যে সৃষ্টি আর স্রষ্টা গুণগত মানে এক, কিন্তু অবস্থানগত ভাবে আলাদা, জাস্ট এতটুকু কথা। কিন্তু ওখানে যতক্ষণ আপনারা মানে একেবারে ফুল স্টপ বা একেবারে না দেখাতে পারছেন যে ঈশ্বর কল্পনা করলেন, আমি ও কথাটাও কিন্তু ধরে নিয়েছি, ঈশ্বর কল্পনা করলেন, আমাদের বেদেও বলা হচ্ছে, আপনি দেখালেন, সেটা মেনে নিচ্ছি। কিন্তু এই উপাদানগত অবস্থান কোথা থেকে আসলো, দ্বিতীয়ত তিনি কি দিয়ে এই বিশ্ব সংসারটাকে পরিব্যাপ্ত করলেন বা তৈরি করলেন বা কোথায় করলেন, এই বিষয়গুলো যতক্ষণ না জটগুলো না ছাড়াচ্ছে, ততগুলো আমিও বুঝতে সক্ষম হব না এবং দর্শকরাও বুঝতে সক্ষম হবে না। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি জানি না আর যদি কোনো পয়েন্ট বাদ গিয়েছে কিনা। যদি বাদ গিয়ে থাকে, যেহেতু কারেন্ট চলে গেছে, আমি নিজে একটু হকচকিয়ে গিয়েছি, জানি না কতটা রিপ্রেজেন্ট করতে পেরেছি, হয়তো একটু বেটার হয়নি, সো ট্রাই করেছি। যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে, আশা করি পরবর্তী সেশনে বা পরবর্তী কথোপকথনের মধ্যে আমি সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার যদিও আপনার 6 মিনিট ছিল আপনার আলোচনার যে নির্দিষ্ট সময়, সেখান থেকে 6 মিনিট, এখন 5 মিনিট এখনো ছিল। আপনি যেহেতু 5 মিনিট সময় আপনি নেন নাই, আপনি এর আগে শেষ করে ফেলেছেন। তো আমরা দেখি নেক্সট আলোচনার আলোচনা করতে গিয়ে আপনি হয়তো আরো কোনো পয়েন্ট থাকলে সেগুলো নিয়ে আসবেন। তো এখন আমি আলামিন ভাইয়ের কাছে যাব। আলামিন ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি জাস্ট দেখানোর চেষ্টা করলাম অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং যে পবিত্র কোরআনে যেমন বলা হচ্ছে আল্লাহ তাআলা ইচ্ছার ফলাফল হচ্ছে এই সৃষ্টি জগৎ, ইচ্ছার কারণে জগৎ অস্তিত্বে এসেছে। ঠিক একইভাবে নাসা দেয়া সূক্ত, যেটা 10 নম্বর মন্ডলের 129 নম্বর সূক্ত এবং এর 7টা মন্ত্র, এর মধ্যে 3 নম্বর এবং 4 নম্বর মন্ত্র,
এখানে বলা হচ্ছে যে তপস্যার প্রভাবে সে এক বস্তু জন্মিলেন এবং সর্বপ্রথমে মনের উপর কামের আবির্ভাব হইল। ইন শর্ট, যে যিনি মহান ঈশ্বর, তার ইচ্ছা, তার কামনার ফলই মূলত এই জগৎ অস্তিত্বে এসেছে। ডিটেলসে গেলে হয়তো এই লাইনটার সঙ্গে আমি একমত না, ওই লাইনটার সঙ্গে আমি একমত না, এভাবে অনেক কিছু হবে। বাট ইন শর্টে বলা যায় যে মোটা দাগে কি শিক্ষা, আমি এই শিক্ষাটা পেয়েছি এখান থেকে। আচ্ছা, তারপর হচ্ছে দেবতা নিয়ে, যেটা একটু জাস্ট বলে দিই, যেহেতু এটা নিয়ে আলোচনা হয়েছে। দেবতা আমরাও বলি যে এঞ্জেল, ওনারা আসমানের অধিবাসী। আমরা মানুষকে অনেক সময় বলি যে লোকটা ফেরেস্তার মতো, মানে লাইক এঞ্জেল, ফেরেস্তাদের আত্মার মতো পরিশুদ্ধ আত্মা, তার আখলাক পরিশুদ্ধ আখলাক, ওই অর্থে বোঝায়, মহান ওই অর্থে বোঝানো হয়। আবার ফেরেস্তারা যেমন আসমানের অধিবাসী, আবার অসংখ্য ফেরেস্তারা দুনিয়াতে বিভিন্ন নিজামের দায়িত্বে তাদেরকে দেওয়া হয়েছে। বিভিন্ন যে পৃথিবী যে নিজাম, দিন রাত্রির নিজাম, আলো অন্ধকার, সবকিছু পৃথিবী যে বিভিন্ন নিয়ম কানুন শৃঙ্খলা মধ্যে যে জগৎ আবদ্ধ, সেই নিয়মগুলোকে বিভিন্ন ফেরেশতারা বিভিন্নভাবে এগুলোকে পরিচালনা করে থাকেন আল্লাহ তাআলার আদেশে। এগুলোর ইঙ্গিত পবিত্র কোরআনে বিভিন্ন জায়গাতে দেয়া আছে যে ফেরেশতারা দুনিয়াতে আসেন, বিভিন্ন কার্য সম্পাদন করেন এবং সম্পাদন করে তারা আবার ঊর্ধ্ব জগতে চলে যান মানুষের রূহ নিয়ে যাওয়ার জন্য, ওহী নিয়ে আসার জন্য, পৃথিবীতে বিভিন্ন বৃষ্টি বর্ষণ, ফসল উৎপাদন, এই বিভিন্ন ক্ষেত্রে কোনো না কোনো পর্যায়ে আল্লাহ তাআলা বিভিন্ন ফেরেশতাকে নিয়োজিত রেখেছেন। সো ফেরেশতাদের বিভিন্ন কার্য আছে। তবে আমরা বিশ্বাস করি ফেরেশতারা ঈশ্বরের থেকে শক্তি প্রাপ্ত হয়ে ঈশ্বরের যে শক্তি সেটা তারা মালিকানাধীন হয়েছেন, ব্যাপারটা এমন না। যেটা অর্থাৎ যেটা ডেমিগড, সেমিগডের যে আইডিয়া সেটা না। তারা হচ্ছে আল্লাহর দাস, ফেরেশতারা আল্লাহর দাস, একটা প্রজাতি, একটা জীব, আসমানের অধিবাসী। তারা আল্লাহ তাআলার খেদমতে, আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত। যাদেরকে যে কাজ দেয়া হয়েছে তারা সে কাজ করেন। ঈশ্বর সৃষ্টি করেছেন এটা নিশ্চিত। তবে প্রশ্ন থেকে যায়। সে দুটি প্রশ্ন কি, যে ঈশ্বর কোথায় সৃষ্টি করলেন? ঈশ্বর কিসের মধ্যে সৃষ্টি করলেন? আর ২ হচ্ছে গিয়ে ঈশ্বর কি দিয়ে সৃষ্টি করলেন? কি উপাদান দিয়ে সৃষ্টি করলেন? সো স্পেস এবং ম্যাটার। এখানে সময়টা হয়তো সময় দিয়ে বলা যাবে ঈশ্বর কখন সৃষ্টি করলেন। সো কখন সৃষ্টি করলেন ওটার থেকে হয়তো বেশি ইম্পোর্টেন্ট কোথায় সৃষ্টি করলেন বা জানার আগ্রহ, যে কোথায় আসলে স্পেস ছাড়া তো আমরা কিছু ইমাজিন করতে পারি না। আমি স্বপ্নের জগতেও যখনই কোনো কিছু আমি চিন্তা করব, তখনই আমি সেই জিনিসটার আকার আমার চোখে আসবে, সেটার রং আমার চোখে আসবে এবং সেটার স্থান, কারণ যেকোনো কিছুই স্থানকে দখল করে। একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অ্যাটম বা অ্যাটমকে ভাঙলেও যে সমস্ত উপাদান পাওয়া যায় সেগুলো আল্টিমেটলি স্থান দখল করে। আমরা আমাদের কল্পনার জগতে যাই চিন্তা করি সেটা আমরা একটা স্থানের মধ্যে চিন্তা করি, সেটা একটা আকার চিন্তা করি যত ক্ষুদ্রই হোক, এবং সেটা একটা রং চিন্তা করি। কালো হোক, যেকোনো রঙই হোক, একটা কালার। সো আমরা রং ছাড়া, আকার ছাড়া, স্থান ছাড়া কোনো কিছু কল্পনা করতে পারি না। তো যেই কারণেই এই কোথায় সৃষ্টি করলেন, কারণ আমরা দেখি জগৎ স্থান দখল করে আছে, এই মহাবিশ্ব স্থান দখল করে আছে। সো কোয়েশ্চেন থাকে ঈশ্বর কোথায় সৃষ্টি করলেন এবং ঈশ্বর কি দিয়ে সৃষ্টি করলেন, কারণ জগৎ উপাদানের তৈরি। যখন কোনো কোশ্চেন করা হয় তখন কোশ্চেনটাকে দাবিটাকেই কোশ্চেন আকারে উপস্থাপন করা হয়। প্রকাশ্য থাকে অথবা অপ্রকাশ্য থাকে, বাট দাবি থাকে কোশ্চেনের মধ্যে। মহাবিশ্ব ব্যতীত অন্য কিছুর জন্য কোথায় এবং কি শব্দ দুটিকে সত্য ধরে নেওয়ার অর্থ হচ্ছে, কারণ যখন বলা হবে মহাবিশ্ব, এই জগৎ কোথায় সৃষ্টি করা হলো, কি দিয়ে সৃষ্টি করা হলো, এখানে অ্যাক্টিভ ক্লেম। সেই ক্লেমটা হচ্ছে গিয়ে স্থান আছে, স্থান থাকতে হবে এবং উপাদান থাকতে হবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ক্লেম এই দুটা কোশ্চেনের পেছনে। তাহলে এখন কোথায় এবং কি এই শব্দ দুটিকে সত্য ধরে নিয়েই কিন্তু এই কোশ্চেনটা করা হচ্ছে বা কোশ্চেন দুটো করা হচ্ছে। এই শব্দ দুটিকে সত্য ধরে নেওয়ার অর্থ হচ্ছে মহাবিশ্বের বাহিরেও স্থান এবং পদার্থ এক্সিস্ট করে। এটা হচ্ছে গিয়ে কোশ্চেনের উত্তর পাওয়ার জন্য যে কোশ্চেনটা করা হচ্ছে সেই কোশ্চেনের দাবি, যে স্থান, এই ইউনিভার্সের বিয়ন্ডেও স্থান আছে এবং এই ইউনিভার্সের বিয়ন্ডেও ম্যাটার বা ম্যাটারের প্রাইমোডিয়াল ফর্ম বা ফান্ডামেন্টাল ফর্ম, সেটা হচ্ছে এনার্জি, সেটা আছে। অথচ আমরা জানি না স্থান, সময় এবং পদার্থ কি। যদি কোশ্চেন করা হয় যে কোনো ফিজিসিস্টকে, যে আসলে বা যারা মহাকাশ নিয়ে গবেষণা করেন, ইভেন যারা থিওরিটিক্যাল ফিজিসিস্ট, মহাকাশ নিয়ে বিভিন্ন তত্ত্ব প্রদান করেন, তারাও কিন্তু আলটিমেটলি অ্যাবসলিউট সেন্সে কেউ জানে না যে স্থান কি আসলে, এবং কেউ জানে না সময় কি আসলে। সময়ের দুটো থিওরি আমরা জানি, যে এ থিওরি অফ টাইম, বি থিওরি অফ টাইম। সময় হচ্ছে গিয়ে সামনের দিকে প্রবাহমান, আর এটা হচ্ছে না, সময়টা হচ্ছে গিয়ে স্তব্ধ অবস্থায় আছে। লাইক আপনি যে কোনো সময় যে কোনো টাইমের
মধ্যে প্রবেশ করতে পারবেন। যেমন আমরা স্থানের মধ্যে কি হয়, আমি চাইলে ডানে যেতে পারি, বামে যেতে পারি, সামনে যেতে পারি, পেছন যেতে পারি। আমি স্পেসটা কন্ট্রোল করতে পারি। ইচ্ছে মতো আমি স্পেসে যেকোনো জায়গায় যেতে পারি। ডানে বামে, উপরে নিচে, সামনে পিছে। কিন্তু সময়ের মধ্যে আমরা যেন একটা আবদ্ধ হয়ে আছি। সময় আমাদেরকে নিয়ে একদিকে প্রবাহমান, ধাবমান। সময় নিয়ে ২ টা থিওরি, A থিওরি আর হচ্ছে B থিওরি। সো এখন এই যে স্থানটা আসলে কি? অ্যাবসোলিউট সেন্স স্থান কি? সময় কি? এটা কিন্তু আমরা জানি না। এবং ম্যাটারটা কি আসলে এটাও কিন্তু আমরা জানি না। ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, ইভেন যে ম্যাটার এটা যে অর্থাৎ বলবো ম্যাটার তো হচ্ছে ভাই যেটা ধরা ছোঁয়া যায়, যেটাকে অবজার্ভ করা যায়। বাট এটা হচ্ছে গিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা অবজার্ভেবল, কিন্তু আসলে এক্স্যাক্টলি ম্যাটার কি এগুলো আমরা জানি না। মহাবিশ্বের বাহিরে এগুলোর বাস্তবতা কি? আবারও বলছি, কেউ বলবেন না যে ভাই ম্যাটার তো আমরা জানি কি। আমি অ্যাবসলিউট সেন্সে বলছি, অ্যাবসলিউট সেন্সে। অর্থাৎ যার পরে কোনো কোশ্চেন থাকবে না। অর্থাৎ এমন এক উত্তর, যে উত্তর জানার পরে, শোনার পরে, বোঝার পরে কোনো কোশ্চেন জাগবে না। all the questions have been solved এবং সকল এক্সপ্লেনেশন have been given এবং এর পরে আর জানার কোনো ইচ্ছে নেই। সেই অর্থে আমি বলছি যে স্থান আসলে কি। আমরা স্থানের মধ্যে আছি, সময়ের মধ্যে আছি, কিন্তু আমরা জানি না। পদার্থের তৈরি, কিন্তু আমরা জানি না অ্যাবসলিউট সেন্সে কি। সো মহাবিশ্বের বাহিরে প্রথম কথা হচ্ছে এগুলো আসলে কি আমরা জানি না। দ্বিতীয় হচ্ছে গিয়ে মহাবিশ্বের বাহিরে এগুলোর যে বাস্তবতা সেটা কেমন সেটাও আমরা জানি না। সো আমার অস্তিত্বের সর্বোত্তম ব্যাখ্যা কি? এখন যখন আমি এই সীমিত জ্ঞান নিয়ে আমি যখন জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, কোশ্চেন করি যে আমার অস্তিত্বের সর্বোত্তম ব্যাখ্যাটা কি? যদি প্রকাশ্য কোনো এভিডেন্স থাকতো, প্রকাশ্য কোনো প্রমাণ থাকতো, তাহলে তো আমরা ব্যাখ্যায় যেতাম না। মানুষ ব্যাখ্যায় তখনই যায় যখন তার কাছে অকাট্যভাবে কোনো প্রমাণ না থাকে। তাহলে আমরা আমাদের অস্তিত্ব সম্পর্কে অকাট্যভাবে কোনো প্রমাণ যখন দিতে পারি না, তখন আমরা ব্যাখ্যাতে যাই, এক্সপ্লেনেশনে যাই, যে যতটুকু আমরা জানি সেটার আলোকে কোনটা সবথেকে ভালো এক্সপ্লেনেশন। তো এখন যদি আমি আমাকে কোশ্চেন করি যে আমার অস্তিত্বের সর্বোত্তম ব্যাখ্যা কি? তো আমার অস্তিত্বের যে নির্ভরশীলতা, আমার পঞ্চ ইন্দ্রিয়, আমার ধীশক্তি, আমার বুদ্ধিমত্তা, আমার সহজাত প্রকৃতি, যেটা মানুষ বাই বর্ন মানুষ হিসেবে জানে যে জ্ঞানগুলো, যেটা ইন্দ্রিয় থেকে আসা নয়, যেটা বুদ্ধিমত্তা থেকে আসা নয়, এটা হচ্ছে আমাদের সহজাত প্রকৃতির জ্ঞান। এই সকল কিছু যা আমার কাছে আছে, এই সব কিছু ব্যবহার করার পর দেখলাম যে কোনোটি সাক্ষ্য দিচ্ছে না যে আমি আমার অস্তিত্বের কারণ, আমার অস্তিত্বের ব্যাখ্যা আমি নিজে। সো আমি আরো দেখছি যে সত্তা হিসেবে, আত্মা হিসেবে আমি আপনার থেকে আলাদা, আমি অন্য মানুষ থেকে আলাদা, অন্য সত্তা থেকে আলাদা, আমি ভিন্ন, আমার একটা আলাদা পৃথক পরিচয় আছে, আমি ভিন্ন অন্য যে কোনো কিছু থেকে। আমার অভিজ্ঞতা এটাও একান্ত আমার। সো আমার অভিজ্ঞতাগুলো একান্তই আমার, আবার অন্যের অভিজ্ঞতাগুলো আমার না, সেটা তার। কমপ্লিটলি 100% আমরা পৃথক। আমার জ্ঞান আমার, আমার অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা আমার, আবার অন্য একটা মানুষের জীবনের অভিজ্ঞতা তার কাছে। এটাকে বলা হয় ফার্স্ট পারসন সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স, পার্সোনাল সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স। একান্ত, প্রত্যেকের অভিজ্ঞতা প্রত্যেকের একান্ত, প্রত্যেকের আলাদা পরিচয়, প্রত্যেকের থেকে পৃথক। অতএব কারণে আমার কাছে এটা অকাট্যভাবে প্রমাণিত যে আমি আমার অস্তিত্বের কারণ নই। আমার অস্তিত্বের নির্ভরশীলতা, আমার পঞ্চ ইন্দ্রিয়, আমার ধীশক্তি, আমার সহজাত প্রকৃতির আলোকে আমার অস্তিত্বের সর্বোত্তম ব্যাখ্যা কি? তাহলে এখন ব্যাখ্যা দুটাই আসবে আল্টিমেট সেন্সে, যে হয় আমি নিজে আমার অস্তিত্বের ব্যাখ্যা, অথবা আমি না হলে সেকেন্ড অপশন, বাহ্যিক কিছু যা আমি নই। এর বাহিরে আমি পাইনি। যদি কেউ পেয়ে থাকেন অপশন চুজ করার মতো, তাহলে অপশন অ্যাড করতে পারেন, ৩ নম্বর অপশন। বাট আমি দেখলাম যে আইদার আমি বৃহত্তর সেন্সে ইউনিভার্স নিজে তার অস্তিত্বের ব্যাখ্যা, ক্ষুদ্র সেন্সে আমি নিজে আমার অস্তিত্বের ব্যাখ্যা, অথবা আমি ছাড়া অন্য কিছু, মহাবিশ্ব ছাড়া অন্য কিছু। কারণ মহাবিশ্ব তার অস্তিত্বের ব্যাখ্যা দিচ্ছে না। এটা ব্যাখ্যা করার আশা করি প্রয়োজন নেই যে মহাবিশ্ব ব্যর্থ তার অস্তিত্বের ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে। এখন এই যে ব্যাখ্যা আমরা দিলাম যে ২ টা অপশন, সো ২ টা অপশন থেকে আমি একটা অপশন পছন্দ করলাম, বা আমি কনভিন্স হলাম যে আমি আমার অস্তিত্বের ব্যাখ্যা নই, অন্য কোনো কিছু অস্তিত্বের ব্যাখ্যা। এটা হচ্ছে আমার কনক্লুশন, যে অন্য কোনো কিছু আমার অস্তিত্বের ব্যাখ্যা, এবং মহাবিশ্ব ব্যতীত অন্য কিছু মহাবিশ্বের অস্তিত্বের ব্যাখ্যা। আবার বললাম, যদি আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এটা সলভ করতে পারতাম, তো পঞ্চ ইন্দ্রিয় দিয়েই সলভ করতাম।
যেহেতু পারছি না বিধায় আমরা তখন ব্যাখ্যা যাচ্ছি যে যা জানি সেটার আলোকে কোনটা সর্বোত্তম ব্যাখ্যা। এখন কোন একটি ব্যাখ্যাকে সর্বোত্তম ব্যাখ্যা হিসেবে মেনে নেওয়ার জন্য সেই ব্যাখ্যাটির ব্যাখ্যা থাকা প্রয়োজনীয় নয়। কোন একটা ব্যাখ্যাকে যেটা আমার কাছে মনে হবে, আমাদের কাছে মনে হবে সর্বোত্তম ব্যাখ্যা, তখন সেই ব্যাখ্যার ব্যাখ্যা থাকাটা প্রয়োজনীয় নয়। যে ভাই আপনি একটা ব্যাখ্যা দিয়েছেন, এটা একটা ভালো ব্যাখ্যা, কিন্তু হয়তো এটা ভালো, সবথেকে ভালো ব্যাখ্যা, কিন্তু এই ব্যাখ্যাটাকে ব্যাখ্যার কিছু দিক আছে যেগুলোর অ্যান্সার প্রয়োজন। হ্যাঁ, প্রয়োজন। কিন্তু এটা এই প্রয়োজনটা মিটানোটা বাধ্যতামূলক নয়। সো কোনো একটি ব্যাখ্যাকে যেটা আমার কাছে আপনার কাছে সর্বোত্তম ব্যাখ্যা মনে হবে, সেই ব্যাখ্যাটাকে সর্বোত্তম ব্যাখ্যা হিসেবে মেনে নেওয়ার জন্য সেই ব্যাখ্যার ব্যাখ্যা থাকাটা প্রয়োজনীয় নয়। বিশেষ দ্রষ্টব্য যে অকাট্য প্রমাণের অনুপস্থিতিতেই আমরা সর্বোত্তম ব্যাখ্যার অনুসন্ধান করি। তো এখন ব্যাখ্যার ব্যাখ্যা থাকা প্রয়োজনীয় নয়, এটাকে যদি একটু ব্যাখ্যা করতে যাই, সেটা হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল আপনি যাচ্ছেন মরুভূমিতে এবং সেখানে দেখলেন একটা ঘড়ি। এখন এই ঘড়িটা যে এখানে আছে এটার সর্বোত্তম ব্যাখ্যা কি? খুবই সিম্পল একটা উদাহরণ বুঝার জন্য। কারণ যখন কোনো কমপ্লেক্স বিষয়কে বুঝানোর জন্য উদাহরণ দেওয়া হয় তখন সিম্পল উদাহরণটাকে বেছে নেওয়া হয়। সো এখন মরুভূমিতে আপনি কোনো ওয়াচ ঘড়ি দেখছেন, তো এখন এটার ব্যাখ্যাটা কি আছে? এটা কিভাবে এখানে আসতে পারে? এটা কোনো মানুষ এখানে হয়তো ভুলে অথবা ইচ্ছাকৃতভাবে ফেলে রেখে চলে গেছে, অথবা হাত থেকে বা ব্যাগ থেকে পড়ে গিয়েছে। এটা একটা ব্যাখ্যা। বাট এই ব্যাখ্যাটা যখন দেওয়া হলো, এটা এই ব্যাখ্যাটা কিন্তু দিতে গেলে অনেকগুলো কোশ্চেন জাগবে যে এখানে মানুষ কিভাবে আসতে পারে? একটা অচেনা জায়গা, কোশ্চেন জাগবে। কবে আসতে পারে বা পসিবল কিনা? এটা এমন জায়গা যেখানে মানুষ আসা পসিবল না। অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করলাম যে কোনো ব্যাখ্যাকে সর্বোত্তম ব্যাখ্যা হিসেবে মেনে নেওয়ার জন্য সেই ব্যাখ্যার আবার ব্যাখ্যা থাকাটা প্রয়োজনীয় নয়। কারণ আমরা ব্যাখ্যায় তখনই যাই যখন আমাদের কাছে অবজারভেবল এভিডেন্স না থাকে। আদারওয়াইজ ব্যাখ্যা শোনারই প্রয়োজন নেই আমাদের। ওকে, যদি আমরা ঈশ্বরকে দেখতাম, ঈশ্বরের জাত, ঈশ্বরের সত্তা, ঈশ্বরের বিশেষণ, ঈশ্বরের গুণাবলী কেমন, তাহলে আমরা এসব ব্যাখ্যা, এসব লাইভই করার কোনো প্রয়োজন হতো না। কারণ আমরা ঈশ্বরকে সরাসরি অবজার্ভ করছি, দেখছি। সেখানে আবার তাকে নিয়ে তত্ত্ব, এক বা একাধিক তত্ত্ব দেওয়ার কি প্রয়োজন আছে? যদি সর্বোত্তম ব্যাখ্যার ব্যাখ্যা থাকা বাধ্যতামূলক হয়, তবে আমরা অনাবস্থা দোষে অর্থাৎ ইনফিনিট রিগ্রেসে আটকে যাব। অর্থাৎ প্রথমে স্থান, সময় এবং পদার্থ সম্পর্কে সকল দাবি, সকল প্রশ্নের ব্যাখ্যা প্রদান করতে হবে। এটা কোনো দোষণীয় কিছু নয় কিন্তু। এই কোশ্চেন আমারও জাগে। আমারও কোশ্চেন জাগে, সবারই জাগে যে ঈশ্বর স্থান ব্যতীত কিভাবে সৃষ্টি করা হয়? কারণ যখন কিছু অস্তিত্বে আসে তার স্থান লাগে তো। বা অস্তিত্ব আসা মানে সে কিছু। তাহলে সে কি দিয়ে তৈরি? তো এটা ন্যাচারাল কোয়েশ্চেন, ভ্যালিড কোয়েশ্চেন, লিগ্যাল কোয়েশ্চেন। এটা অবৈধ কোয়েশ্চেন নয়। কিন্তু একটা ব্যাখ্যা যখন পেলাম, আমার অস্তিত্বের ব্যাখ্যা স্রষ্টা, এই মহাবিশ্বের ব্যাখ্যা স্রষ্টা, তখন এই কোয়েশ্চেন গুলো আসবে। আচ্ছা, মহাবিশ্বের ব্যাখ্যা হচ্ছে স্রষ্টা, তাহলে ঈশ্বর আসলে কোথায় এবং কি দিয়ে সৃষ্টি করলেন? সো এই কোয়েশ্চেনটা ভ্যালিড, কিন্তু এটা উত্তর আমাদের কাছে নেই। সো যদি সর্বোত্তম ব্যাখ্যার ব্যাখ্যা থাকা বাধ্যতামূলক হয়, তবে আমরা অনাবস্থা দোষে ইনফিনিট রিগ্রেসে আটকে যাব। অর্থাৎ প্রথমে স্থান, সময় এবং পদার্থ সম্পর্কে সকল দাবি এবং প্রশ্নের ব্যাখ্যা প্রদান করতে হবে। অথচ আমরা আমাদের সীমাবদ্ধতার কারণেই কোন একটি ব্যাখ্যাকে সর্বোত্তম ব্যাখ্যা বলছি। অন্যথায় উক্ত ব্যাখ্যাটিকে সর্বোত্তম ব্যাখ্যা বলাই হতো না। প্রথমত আগে কনফার্ম হই যে একাধিক ব্যাখ্যা আছে, কোনটা সর্বোত্তম ব্যাখ্যা। যখন আমি কনভিন্স হব যে এই ব্যাখ্যাটা সর্বোত্তম ব্যাখ্যা, তখন সেই ব্যাখ্যা প্রদান করার পর অবশ্যই কোনো কোশ্চেন থাকতে পারে। কিন্তু সেই কোশ্চেনটা ইনভ্যালিড করবে না সেই ব্যাখ্যাটাকে। কোশ্চেনটা থেকে যাবে। অর্থাৎ অ্যাডিশনাল তথ্য জানার আগ্রহ, ইচ্ছা থেকে গেল। কিন্তু সেই ব্যাখ্যাটা কিন্তু ইনভ্যালিড হলো না ফার্দার কিছু কোশ্চেন না জানার কারণে। এই যে ডিস্টিংশন গুলো আমাদের করতে হবে অবশ্যই। ঈশ্বর তার কামনার দ্বারা, তার তপস্যার দ্বারা, তার মনের ইচ্ছার দ্বারা, আকাঙ্ক্ষার দ্বারা, তার আদেশের দ্বারা সৃষ্টি করলেন মহাবিশ্ব। কিন্তু মহাবিশ্ব যখন অস্তিত্বে আসলো, সেই স্পেস আগে কেমন ছিল বা ছিল কিনা, আসলে স্পেস আছে কিনা মহাবিশ্বের বাহিরে, ঈশ্বর যে আছেন তিনি কি স্থান দখল করে আছেন? কারণ ঈশ্বর তো একটা অস্তিত্ব, তার জন্য কি স্থান প্রয়োজন হয়? ঈশ্বর তো একটা অস্তিত্ব, তিনি কি কোনো উপাদান এর সমন্বয়ে গঠিত? বা উপাদান ছাড়া কোনো কিছু কিভাবে অস্তিত্বকে আমরা অস্তিত্ব মানব? কোশ্চেন থেকে যায়। কিন্তু সেগুলোর অ্যান্সার আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআনে দেননি। কেন দেননি? কারণ ওই যে বললাম, আমাদের ইন্দ্রিয়র মধ্যে যে সমস্ত বিষয় কি আমরা নাগাল পাই, ইন্দ্রিয় দ্বারা যেগুলোকে আবদ্ধ করতে পারি,
সেগুলোকে আমরা বুঝতে পারি, সেগুলোর বিষয়ে কোনো কোশ্চেন করা হলে, কোনো তথ্য আসলে আমরা বুঝতে পারি। কারণ এই বিষয়গুলো আমাদের ইন্দ্রিয়ের মধ্যে, ইন্দ্রিয় গ্রাহ্য। আর ২ হচ্ছে গিয়ে যদি ইন্দ্রিয়ের মধ্যে সরাসরি গ্রাহ্য না হয়, ইন্দ্রিয় দ্বারা আমরা সেটাকে সেই বিষয়াবলীকে আমরা আবদ্ধ করতে না পারি, অবজার্ভ করতে না পারি, দর্শন করতে না পারি, পর্যবেক্ষণ করতে না পারি, তখন কি করি? যে যা দেখা যায়, যা বোঝা যায়, যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দখল করতে পারে, সেইটার সঙ্গে একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারি। আদারওয়াইজ আমরা কিন্তু সেই বিষয়গুলোকে অনুধাবন করতে পারব না। হয় ইন্দ্রিয় আবদ্ধ করতে পারে সরাসরি, অথবা ইন্দ্রিয় আবদ্ধ করতে পারে এমন কোনো কিছুর উদাহরণ দিতে হবে। এই ২ টার কোনোটা যদি করা না হয় তাহলে আমরা কোনো কিছুকে অনুধাবন করতে পারি না। এটা হচ্ছে আমাদের মানুষের সীমাবদ্ধতা। এটাকে রেকগনাইজ করতে হবে, এটাকে বুঝতে হবে। এজন্য আল্লাহ তাআলা তার জাত সম্পর্কে, তার সত্তা সম্পর্কে কোনো কোয়েশ্চেন এর অ্যান্সার দেননি। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলেছেন, মানুষ তুমি তোমার যে বর্ডার সেটাকে নির্ধারণ করো। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মানুষ, আমি তোমাকে খুব সামান্য জ্ঞান দিয়েছি। অর্থাৎ তোমার জ্ঞান লিমিটেড, তোমার জ্ঞান সীমিত। এজন্য আল্লাহ কি করেছেন? আল্লাহ তার জাত সম্পর্কে তথ্য না দিয়ে, কারণ এটা আমার ইন্দ্রিয় এবং উদাহরণের মাধ্যমে বুঝতে পারে কোনটার মধ্যেই আল্লাহ তাআলা নন। আল্লাহ তাআলা এমন এক সত্তা, লাইসা কামিসলিহি শাই। তিনি এমন কোনো কিছুর মতো না যেগুলোকে আমাদের ইন্দ্রিয় পর্যবেক্ষণ করতে পারে। অথবা তিনি এমন কিছুর মতো না যেগুলোর উদাহরণ দিলে আমাদের ইন্দ্রিয় এটা অনুধাবন করতে পারবে। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো এমন কিছু নেই। তো এইজন্য আল্লাহ তাআলা তার জাত সম্পর্কে, তার সত্তা সম্পর্কে কোনো অ্যান্সার না দিয়ে তিনি কি করেছেন? তার সিফাগুলো বর্ণনা করেছেন। তার যে গুণাবলী, বৈশিষ্ট্য, তিনি দয়া করেন, তিনি মায়া করেন, তিনি ভালোবাসেন, তিনি বিচার করবেন, তিনি ন্যায়পরায়ণ, তিনি আ Your time is over, আলামিন ভাই। জি, ধন্যবাদ। প্রথমত উনি বলেছেন ব্যাখ্যার ব্যাখ্যা দরকার হয় না। প্রথম কথাটা হলো, আমি কোনো কিছুকে গ্রহণ করব, এটার জন্য অবশ্যই দুটো জিনিস লাগে, যেটা আপনি বললেন, পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান। কিন্তু মজার বিষয়টা হলো, আমাদের এখানেই হলো গিয়ে সমস্যাটা। দাদা বলতেছেন, তার শেষের আলোচনা থেকে আমি শুরু করব, যে তিনি অসীম, আমি সসীম। রবীন্দ্রনাথের একটা উক্তি টানতে হয়, সীমার মাঝে অসীম তুমি, সরি আমার ঠিক খেয়াল আসছে না, সীমার মাঝে অসীম তুমি সামথিং কিছু একটা বলেছিলেন, যে আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। অর্থাৎ যে তিনি যে অসীম, তার মানে যে তিনি সসীমের মধ্যে প্রকাশ করতে পারেন না, এই কথাটা কিন্তু যৌক্তিক নয়, বা আমরা সেটা দেখি না, সাহিত্য বা দর্শনের দিক থেকেও দেখি না। সো এখান থেকে কিন্তু একটা বিষয় রয়ে যায়। দ্বিতীয়ত হলো ব্যাখ্যার জন্য ব্যাখ্যা, আর সেই ব্যাখ্যার জন্য ব্যাখ্যা গুরুত্বপূর্ণ নয়, এটা কিন্তু সব ক্ষেত্রের জন্য যে প্রযোজ্য, এটাও কিন্তু দাদা বলেছেন যেমন না, আবার সবার জন্য যে প্রযোজ্য হবে এমনটাও না। যদি এ কথাটা আমি ধরে নিই, তো আমাদের যে দাদা বলতেই বলতে বলে ফেলেন, ওনার কথাটাকে পুনরাবৃত্তি করছি, যে পবিত্র পুরাণ মানে পবিত্র পুরাণ এই সম্পর্কিত কিছু বলেননি, উনি ওনার আলোচনার মধ্যেই বলেছেন। কিন্তু দাদা সনাতন ধর্মের যে শাস্ত্র, আমরা সেখানে কিন্তু এই বিষয়টা জানতে পারছি। যেমন দেখেন, যে আমি কে, আপনার টোটাল আলোচনার মধ্যে আমি প্রথমে যদি যাই, সেখানে বলছেন মহাবিশ্বের বাইরে কি কোনো মানে এরকম মানে জড়জাগতিক ফরম্যাটে কিছু আছে কিনা। মোদ্দা কথা হলো, বিজ্ঞান যতটুকু আলোচনা করে সেটা হলো বিগ ব্যাং এর থেকে শুরু করে, বিগ ব্যাং এর বাইরে যে আরো কোনো বিগ ব্যাং আছে এরকম কোনো মানে অবস্থানগত থাকতে পারে বিজ্ঞানের অনেক ব্যক্তি অনেক রকম কথা, কিন্তু বাস্তব ভ্যালিডিটি প্রমাণ কিন্তু তারা কখনো দিতে সক্ষম নন, বা দেনও না, আমি যতদূর আমার স্বল্প জ্ঞানে জানি। যদি দিয়ে থাকে আমাকে জানাবেন। এবার কথাটা হলো, যেহেতু আমরা আলোচনা করছি এই সৃষ্টির বাইরে থেকে, অর্থাৎ স্রষ্টা থেকে, তো ওখান থেকে যখন আমরা কথাটা ধরছি, তখন উনি কিন্তু দুটো জিনিস খুব সুন্দর মেক করছে। একটা হলো যে তৈরি করার জন্য উপাদান, আর একটা হলো যে স্থান। উনি বললেন সময় কি আমি জানি না, বা জানেন না, যেটা উনি স্বীকার করলেন। আর দ্বিতীয়টা হলো যে স্থানটা কি আদৌ আমরা জানি না। তো মোদ্দা কথা, আমরা সবকিছু দেখতে পাচ্ছি যে আমরা চিন্তা করছি আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, কিন্তু মজার বিষয় যেটা আমি বলতে গেছিলাম, যে ঈশ্বর হলো অতেন্দ্রিয়। ঈশ্বরকে পেতে গেলে জিতেন্দ্রিয় হতে হবে, অর্থাৎ আপনার এই দেহগত ইন্দ্রের বাইরে গিয়ে তাকে উপলব্ধি করতে হবে। সাপোজলি একটা উদাহরণ, আমি যদি শ্রীমদ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে তার বিশ্বরূপটা দেখাচ্ছে, ঈশ্বর সম্পর্কে ধারণা পেতে চাই হিন্দু রিলিজিয়ানের, তবে শ্রীমদ ভগবত গীতার 10ম এবং 11 অধ্যায় পড়াটা মাস্ট বি দরকার। তো ওখানে দেখতে পাচ্ছি অর্জুনকে বলছে যে তুমি তোমার এই চামড়ার চক্ষু দ্বারা আমাকে দর্শন করতে সক্ষমই নও, তোমাকে আমি দিব্য চক্ষু দান করছি, যার ফলে তুমি আমার এই ফরম্যাটের রূপটা দর্শন করতে পারবে। যখন সেই ফরম্যাটটা তাকে দেখলো, তখন অর্জুন দেখতে পাচ্ছে যে এমন কিছুই নাই যার মধ্যে ঈশ্বর নাই, বা এমন কিছুই এক্সিস্ট করে না যেটা ঈশ্বরের মধ্যে নাই।
অর্থাৎ আমরা যতক্ষণ আমাদের এই দেহগত চিন্তা দ্বারা কোনো কিছুকে চিন্তা করব, সেটা যদি জড়জগতের হয়, অর্থাৎ এই পৃথিবী ভৌত হয়, তবে সেটা ঠিক আছে। কিন্তু ঈশ্বর সম্পর্কে যখনই আমরা কথা বলতে যাব, তাকে আমরা আমাদের মন দিয়ে, আমরা আমাদের চোখ দিয়ে, আমরা আমাদের মুখ দিয়ে ব্যক্ত করতে সক্ষম নয়। এটা পবিত্র কোরআন বলে যে তাকে চোখ দিয়ে দেখা সম্ভব নয়। তো তাকে দেখতে গেলে আমাদের এই ইন্দ্রাতীত জ্ঞানের উপর উঠতে হবে, যেটাকে বলা হচ্ছে বেদের জিতেন্দ্রীয়, ইন্দ্রের ঊর্ধ্বে। তো এখান থেকে আমাদের জিনিসটাকে উপলব্ধি করতে পারলে আমাদের বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে। এবার উনি বললেন যে তার ব্যাখ্যার আবশ্যকতা কিন্তু নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, জানি না এটা কতটা প্রমাণ বা এটার আমরা কিন্তু আসলে মানে হাতে কলমে ব্যাখ্যা করতে পারবো না যে ঈশ্বরী প্রকৃতি, বা আমরা যে রেফারেন্স গুলো দিচ্ছি এখানে কিন্তু একটাও এরকম মানে দলিল আমরা পাবো না বা দেওয়া হচ্ছে না যেটা দিয়ে এটা মানে ডিস্ট্রয় হয়ে যাবে বা এটা একেবারেই নয় বা এটা একেবারেই ঠিক না। এটা হচ্ছে এমনকি দর্শনের যে বইটা দেখাচ্ছে ওখানেও কিন্তু বলছে যে মানে ইসলামী কনসেপ্টের যে মতবাদটা, এই মতবাদটা ঈশ্বরের অসীম তত্ত্বকে প্রকাশ করেছে। তিনি সর্বশক্তিমান, তিনি কখনো পাপ পুণ্যর মধ্যে নাই, সবকিছু থেকে ঊর্ধ্ব, কিন্তু তথাপি সৃষ্টিতত্ত্ব সম্পর্কে এটাকে গ্রহণযোগ্য না। তার মানে কিন্তু এটা বলা হচ্ছে না যে ইসলামের এই মতবাদটাকে গ্রহণ করা যাবে না বা এটা একেবারে বাদ দেবে, এমনটা না। বলা হচ্ছে যে এটা ঈশ্বরের কনসেপ্টটা ঠিক মানে সুন্দর, অত্যাধিক সুন্দর, অত্যাধিক সুন্দর, কিন্তু সৃষ্টিতত্ত্ব সম্পর্কে গিয়ে এটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না, কারণ এই যৌক্তিকতার এই প্রবলেমের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা আসলে কি, সময় আসলে কি, আমরা সময়কে বলি কাল বা কালী। তো এখানে কালের দুটো ফর্ম আছে, যেটাকে আমরা কালী বলে সম্বোধন করছি বা মহাকাল বলে সম্বোধন করছি। দাদা বললেন যে টাইম কিন্তু স্থানের উপর ভিত্তি করে টাইমের কিন্তু রূপরেখা হয়। যেমন ধরেন বাংলাদেশে এখন বাজতেছে মেবি 10টা 20, আমার টাইম এটা বাড়ানো 21 বাজে বা এরকম সামথিং, না 11টা না কত, সরি এটা ভুল আছে, 12টা 10, সরি ভুলই বলতেছিলাম, 12টা 10। তো আমেরিকাতে কিন্তু এটা নাই, ওখানে কিন্তু টাইম অবস্থান আলাদা। কিন্তু এই মহাবিশ্বের অর্থাৎ এই পৃথিবীর মধ্যে বা যদি এক্সাক্ট টাইম ধরতে হয় তবে কিন্তু আমাদের গ্রহগুলোর অবস্থান দেখতে হবে। তো এরকম টাইম কিন্তু আসলে প্রবাহিত একটা বিষয়, আবার স্পেস কিন্তু প্রবাহিত বিষয় না। এটা এখানে আমি প্রবাহিত হতে পারি, আমি যেমন কথাটা বললো, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তত্ত্ব বলছে অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ এই এভরিথিং হলো গিয়ে সবকিছু আমি, এভরিথিং আমি। কেমন আমি দেখেন, এই যে আমার দেহটা, এই দেহটায় যদি সাপোজলি একটা উদাহরণ, বাস্তব উদাহরণ, আপনি ভাত খাবেন, এই ভাতটা কিন্তু আপনার কোনো তত্ত্ব না। দাদা যে কথাটা বলছিল যে আমি আমাকে অস্তিত্ব এনেছি, এটার কোনো আসলে ফর্মেটি এরকম কোনো মানে নাই, অস্তিত্ব নাই যে আমি আমাকে প্রকাশ করছি, এমনটা না। ঠিক তদ্রুপ ভাবে আপনি ভাতটা খাচ্ছেন, এই ভাতটা কিন্তু সম্পূর্ণ আপনার থেকে স্বতন্ত্র একটা বস্তু। এটা বস্তু, এটা কিন্তু শক্তিও আছে, কিন্তু এটা বস্তু। এই ভাতটাকে যখন আপনি খাচ্ছেন, এই ভাতটা আপনার ভিতরে যে বিক্রিয়া করে আপনার দেহের সাথে লীন হচ্ছে, আবার কিছু অংশ বের হয়ে যাচ্ছে। সো এখানে কি দেখতে পাচ্ছি, অন্ন যেটা ভাত আমি খেলাম, এটা আমার মধ্যে ঢুকে গেল, ঢুকে গিয়ে কিছু রেচক পদার্থ হয়ে বের হয়ে গেল, আর কিছুটা কিন্তু আমার সাথে অরূপ হয়ে থেকে গেল। তো তদ্রুপ ভাবে এই মহাবিশ্বের প্রসেসটা ঠিক এইরকম। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা ফরম্যাটে অবস্থান করে, কিন্তু মূলত পক্ষে আমাদের সব ফরম্যাট একরকম, সব ফরম্যাটই একরকম। কারণ আমি যখন মারা যাব তখন কিন্তু এই দেহটাই এই পৃথিবীর আসমান জমিন আগুনের সাথে কিন্তু লীন হয়ে যাবে, এটা এখানেই থাকছে, এটা বাড়া যাচ্ছে না কিন্তু। সো আমরা চিন্তা করতেছি টোটাল আমাদের দেহ দিয়ে। আর আমাদের সনাতন ধর্মের কথাটাই যে আমি কেন আমাকে জানি না, আমি কেন আমাকে জানি না, এটাই হলো আমাদের প্রথম কথা। ব্রহ্মসূত্রের প্রথম কথাই হলো এটা, অহম, নিজেকে জানা। এই ব্রহ্মসূত্রের প্রথম কথাটাই হলো যে আমি কে। এটা কিন্তু অনেক পুরাতন যত দার্শনিক ছিল, সক্রেটিস, অ্যারিস্টটল, এরাও বলে গেছে যে আমি কে, নিজেকে জানা। এখান থেকে হলো সনাতন ধর্মের তত্ত্বগত অবস্থান। যখন নিজেকে জানতে পারলাম যে আমি সেই ব্রহ্ম, তখনই কিন্তু মানুষ এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি পাচ্ছে। আমাদের কিন্তু প্রসেসটা হলো এই জড়জগৎ থেকে বের হয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে জড়জগৎ। আমরা এই ম্যাটারাল জগৎ থেকে বের হয়ে ঈশ্বর যেখানে অবস্থান করে অর্থাৎ তার মধ্যে সমাহিত হতে চাচ্ছি। আমাদের চাওয়াটা হলো এটা, যে আমরা যেটা সাবকনসিয়াস মাইন্ড আমাদের আছে, এই মাইন্ডটা স্বতন্ত্র থাকার কারণে, এই পৃথিবীতে থাকার কারণে আমরা দুঃখ কষ্ট আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক এই যে সমস্যা ভুগছি, আমরা চাচ্ছি এখান থেকে বের হয়ে সেই পরম তত্ত্বের মধ্যে লীন হতে। তো এখানে বলা হচ্ছে যে অহম ব্রহ্মাস্মি, বৃহদারণ্যক উপনিষদ 1 অধ্যায় 4-10। দাদার কথা কিন্তু আমি বলেছি যে বেদে যেটা বলে সেটা কিন্তু স্পষ্ট, কিন্তু বেদে এই কথা সাথে এটাও কিন্তু মানে সংযুক্ত, যে ঈশ্বর যখন ছিলেন তখন সবকিছু তার মধ্যে ছিল, এখন যেমন আছে এটাও কিন্তু তার মধ্যে আছে, তার বাইরে নয়। তো এখানে যে আমরা ব্যাখ্যাটা দেখি এরকম অসংখ্য আছে, যেমন তত্ত্বমাসি, তুমি সেই ব্রহ্মতত্ত্ব, ছান্দোগ্য উপনিষদ 6-8,
এরকম অসংখ্য। তারপরে মুন্ডক উপনিষদ 2 অধ্যায় 1 বলা হচ্ছে, তারপর এরকম ছান্দোক্য উপনিষদ 3 অধ্যায় 14-1 বলা হচ্ছে। এরকম অসংখ্য মন্ত্র আমরা পাবো যেখানে বলা হচ্ছে সবই ঈশ্বর, সবই ব্রহ্ম, সবই ব্রহ্ম থেকে উদ্ভূত তত্ত্ব, বা সেই একই ফরম্যাটে একই বস্তু, একই তত্ত্ব। মানে আমরা যদি দেখি শক্তির সব, মানে এই গ্রহের শক্তির মূল উৎস হলো সূর্য, সেটা যে কোনো ফরম্যাটে হোক না কেন, মূল উৎস সূর্য। ঠিক তদ্রূপ ভাবে ঈশ্বর থেকে সকল কিছুই প্রকাশিত হচ্ছে, সকল কিছুই প্রকাশিত হচ্ছে। এই যে শুদ্ধ এবং সুস্থ ব্যাখ্যা, আমরা কিন্তু এখানে শুধু ব্যাখ্যা দিচ্ছি না, মানে এটার কিন্তু এরকম কোনো প্রবলেম হচ্ছে না যে আমি যদি বলি যে আমি সেই পরব্রহ্ম থেকে প্রকাশিত তত্ত্ব, কিন্তু আমার অবস্থানগত আলাদা, আমি জীবসত্তায় আছি, তিনি সত্তায় আছে, এতে কিন্তু আমার এই টোটাল আলোচনা বা এই ব্যাখ্যায় কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে না। আর আপনি বলছেন যে ব্যাখ্যার জন্য সেই ব্যাখ্যার ব্যাখ্যা আবশ্যকতা নেই, কিন্তু আমরা সেই ব্যাখ্যার ব্যাখ্যাটাও দিচ্ছি। সো এদিক থেকে কিন্তু দাদা একটু বিষয়টা অন্যরকম হচ্ছে, আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। তো যেহেতু টোটাল আলোচ্য বিষয়টা হলো তিনি কে, তাকে তো আমরা জানি না, তাকে আমরা চিন্তা করছি কি দিয়ে, আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে। কিন্তু তিনি বলছে বাবা তুমি তো পঞ্চ ইন্দ্রিয় নও, আমরা হলাম রুহ। যেমন দেখেন এখানে ছোট্ট একটা উদাহরণ, আমি যখন মারা যাব, আজরাইল আমার জানটাকে কবজ করবে, হয়তো আমার নাম ভুল হলেও হতে পারে, আমি জানি না। তো যখন আমার দেহ থেকে জানটা কবজ করা হলো, সো আমার দেহটা কিন্তু পড়ে আছে, আমাকে কিন্তু কবজ করা হয়েছে। আমি যখন বলবো, যদি কেউ বলে যে অরূপ ভাই মারা গেছে, তো অরূপ ভাইয়ের দেহটা আপনি যাকে চেনেন সে তো পড়ে আছে, তাহলে মারাটা গেল কে? সো আমাদের কথাটা হলো ওইখানে যে আমাদের চেতনাটা হলো, আমরা এই পঞ্চভৌতিক চিন্তার বাইরে গিয়ে কথা বলতে হবে যখন আমরা ব্রহ্ম সম্পর্কে বা আল্লাহ সম্পর্কে কথা বলবো। কারণ আমরা তো এই পঞ্চভৌতিক দেহের কোনো অংশই নই, কারণ আমরা হলাম রূহ, আত্মা। তো আত্মাটা নিয়ে গেল, এই আত্মাটাই এই দেহটাকে পরিচালনা করছিল। আত্মাকে গীতার মধ্যে বলা হচ্ছে তাকে কাটা যাচ্ছে না, ছেঁড়া যাচ্ছে না, কারণ আত্মা হলো সেই পরমাত্মা। মূল কনসেপ্টটা হলো এখানে, মূল তত্ত্বগত অবস্থান হলো যে আমরা জীব। আমরা কেন জীব? কারণ আমরা জড় এবং চেতনের সমন্বয়। আমার এই হাতের নির্দিষ্ট কোনো চেতনা নেই, আমার মাথায় যে মানে যেভাবে চালাবে সেটা এইভাবে চলবে, কারণ আমার যে কনসেপ্ট, আমার যে নিজস্ব চেতনাটা আছে, এটা এক্সিস্ট করে আমার মাথার মধ্যে বা আমার বিবেকের মধ্যে বা মনের মধ্যে। ঠিক তদ্রুপ ভাবে এই দেহটাকে যে পরিচালনা করছে তিনি হলাম আমি সেই সত্তা, সেটাই হলো পরব্রহ্ম, যাকে দেখা যায় না। যেমন ধরেন আত্মাকে পোড়ানো যাচ্ছে না, আত্মাকে কাটা যাচ্ছে না, আত্মাকে ভিজানো যাচ্ছে না, আত্মাই পরমাত্মা। এটা অসংখ্যবার বলা হয়েছে, এই যে হাজারো মানে মন্ত্রের মধ্যে কথা বলা হচ্ছে। কিন্তু আমি যে দেহটা, এই দেহটা ক্রমান্বয়ে পরিবর্তনশীল। আজকের আমি এবং আগামী দিনের আমি থাকবো না, এটা একটু হলেও আমার দেহগত অবস্থান পরিবর্তিত হবে দাদা এবং আপনার প্রতিনিয়ত আমি, হ্যাঁ শেষের টাইম হয়তো বা মৃত্যুর দিকে ধাবিত হবে। আমি জাস্ট একটু নিয়ে শেষ করে দিচ্ছি, একেবারে অল্প একটু সময় জি নিব। প্লিজ, তো জি প্লিজ। সব কথার পরিশেষে এই কথা আমরা বলতে পারি, যেহেতু দাদা বলছেন যে এই বিষয়গুলো সম্পর্কে তাদের মতামত বা পবিত্র কোরআনে সেভাবে কোনো ধারণা দেওয়া হয়নি, এই কারণে উনি বলতে পারছেন না। কিন্তু এটা সম্পর্কে আমরা বেদের ধারণাটা পাচ্ছি এবং উপনিষদ ধারণা পাচ্ছি। যেহেতু সেই ব্যাখ্যার ব্যাখ্যা আপনার মতো দরকার নেই, কিন্তু আমরা সেটাকে গ্রহণ করি। সো যেহেতু সেই ব্যাখ্যার ব্যাখ্যাও আমরা পাচ্ছি, তো যদি আমাদের এই ব্যাখ্যার মধ্যে কোনো প্রকার সমস্যা আপনি না পেয়ে থাকেন বা আমরা না পেয়ে থাকি, তবে এই ব্যাখ্যাকে গ্রহণ করতে আমাদের আপত্তি বা সমস্যা থাকার কথা নয়। তো এই কারণে আমি জানতে চাচ্ছি যে এই যে টোটাল ব্যাখ্যাটা বা বিশিষ্টাদ্বৈতবাদের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যার কোন ফরম্যাটের প্রবলেম আছে যাতে করে ঈশ্বরের ঈশ্বরত্ব খণ্ডিত হতে পারে বা কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে। যদি কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, তবে তো এই ব্যাখ্যাকে ব্যাখ্যা হিসেবে সেই ব্যাখ্যাটাকে গ্রহণ করা আমাদের জন্য কোনো প্রবলেমের কারণ হবে না। আমি এটাই আর কি ওনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু উনি বলেই দিয়েছে যে এটার এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাননি। তো এখানে যেহেতু জানাননি কথা হয়ে যায়, তখন তো আমাদের এখানে প্রশ্ন থাকে না। আশা করি সেটা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আমাদের যে জ্ঞান মানুষের আছে, ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান, এটা সরাসরি অস্বীকার করছে, সরাসরি ভাবে ডিরেক্টলি এটাকে ডিনাই করছে, অস্বীকার করছে যে আমি ঈশ্বরের অংশ। এটা হচ্ছে কি আমার কনক্লুশন। আমাদের কাছে কোনো সামান্যতম কোনো এভিডেন্স অথবা কোনো ইঙ্গিত, কোনো জ্ঞান নেই যেটা আমাকে ইনডিরেক্টলি হলেও ইঙ্গিত করছে যে আমি ঈশ্বরের অংশ। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে গিয়ে সর্বোত্তম ব্যাখ্যা, যেটা আমি এখানে ব্যাখ্যা থাকার কথা বলিনি, বলেছি সর্বোত্তম ব্যাখ্যা অনেক থাকবে, সেখান থেকে আমরা প্রতিটা ব্যাখ্যাকে দেখে সিদ্ধান্ত নিব যে কোনটা সর্বোত্তম ব্যাখ্যা। এই বেস্ট এক্সপ্লেনেশনের জন্য আমি বলেছি যে এই সর্বোত্তম ব্যাখ্যা থাকা প্রয়োজনীয় নয়। যদি বলা হয় যে না এটা সর্বোত্তম ব্যাখ্যা না, অন্য আর একটা সর্বোত্তম ব্যাখ্যা, তো আমি সেটাকে দেখবো এটা সর্বোত্তম ব্যাখ্যা কিনা, সর্বোত্তম ব্যাখ্যা হওয়ার জন্য সকল ক্রাইটেরিয়া সে অতিক্রম করেছে কিনা।
সকল কিছু সে অতিক্রম করতে পেরেছে কিনা। তো এখন যে সর্বোত্তম ব্যাখ্যাটা আমরা পেলাম, সেটা পাওয়ার পরে যে হ্যাঁ আমাকে কেউ সৃষ্টি করেছে, যেটা আমি নই, তো তখন বলা হয় আচ্ছা এখন স্থান আছে, তখন কি স্থান ছিল, তো কিভাবে ছিল, এখন সময় আছে, তখন কি সময় ছিল, এখন ম্যাটার এনার্জি, তখন কি ম্যাটার এনার্জি ছিল, এটা কি বাধ্যতামূলক যে স্থান থাকতেই হবে? হ্যাঁ, আমি কল্পনা করলে স্থান ছাড়া, আকার ছাড়া, রং ছাড়া কল্পনা করতে পারি না, কিন্তু তখন কি ছিল? ঈশ্বরের জন্য কি স্থান প্রয়োজন হয়? ঈশ্বর কি সময়ের মধ্যে আবদ্ধ? ঈশ্বর সৃষ্টি করার জন্য কি উপাদান প্রয়োজন? এগুলো থেকে সেই সর্বোত্তম ব্যাখ্যার কিছু কোশ্চেন, যেটা অ্যান্সার পাওয়াটা বাধ্যতামূলক নয়। আমি বলেছি সর্বোত্তম ব্যাখ্যার কথা, নট ব্যাখ্যার কথা। ঈশ্বর বাই ডেফিনেশন তাকে অসীম হতেই হবে। যদি কোনো কিছু অসীম না হয় সে ঈশ্বর হতে পারবে না, কারণ যেটা লিমিটেড, যেটা সীমিত, তার ব্যাখ্যা প্রয়োজন। আর ঈশ্বর এমন অস্তিত্ব যার কোনো ব্যাখ্যা প্রয়োজন নেই। কেন? কারণ মহাবিশ্ব লিমিটেড বিধায় আমরা এমন একটা ব্যাখ্যা করছি যেটার কোনো ব্যাখ্যা প্রয়োজন নেই। আদারওয়াইজ যদি ব্যাখ্যার প্রয়োজন হয় তখন সেই ব্যাখ্যার প্রয়োজন হবে, তখন সেই ব্যাখ্যার প্রয়োজন হবে, তখন সেই ব্যাখ্যার প্রয়োজন হবে। এজন্যই আমরা অস্তিত্বের জন্য এমন একটা ব্যাখ্যা আমাদের লাগবেই, খুঁজে পাই আর না পাই। কোশ্চেন হচ্ছে আমার যে অসীম ঈশ্বরকে শক্তি দ্বারা সীমিত করা যায় কিনা, অসীম ঈশ্বরকে জ্ঞান দ্বারা সীমিত করা যায় কিনা, অসীম ঈশ্বরকে আকার দ্বারা সীমিত করা যায় কিনা। কারণ আমার শক্তি সীমিত, আমার জ্ঞান সীমিত, আমার আকার সীমিত, তো আমার ব্যাখ্যা প্রয়োজন। যদি আমি অসীম ঈশ্বর থেকে আসতাম, আর যদি অসীম ঈশ্বর থেকে আমরা আসি, তো অসীম ঈশ্বর থেকে উদ্ভূত কোনো কিছু তার শক্তি কিভাবে সীমিত হয়, তার জ্ঞান কিভাবে সীমিত হয়, তার আকার কিভাবে সীমিত হয়, এটা কোশ্চেন। তাহলে অসীম ঈশ্বরকে সীমিত করা যায় কিনা? যদি অসীম ঈশ্বরকে সীমিত করা যায় কোনোভাবে, তাহলে সেটা ঈশ্বর থাকে না। কারণ ঈশ্বর সীমিত হলে যে কোনো কিছু সীমিত, তার ব্যাখ্যা প্রয়োজন হবে। যেটাই লিমিটেড তার এক্সপ্লেনেশন লাগবে। 2 নম্বর হচ্ছে স্বনির্ভরশীল ঈশ্বরকে নির্ভরশীল অস্তিত্বে রূপান্তরিত করা যায় কিনা, অথবা স্বনির্ভরশীল ঈশ্বরের কোনো অংশকে, সম্পূর্ণ ঈশ্বরকে না হোক, তার কোনো অংশকে নির্ভরশীল অস্তিত্বে রূপান্তরিত করা যায় কিনা। এটা কোশ্চেন, এটা পসিবল। এখন নির্ভরশীল অস্তিত্ব কি আমরা একটু দেখি, যে ডিপেন্ডেন্ট নির্ভরশীল অস্তিত্ব কি। নির্ভরশীল অস্তিত্ব হচ্ছে এমন অস্তিত্ব যা সীমিত, কারণ সীমিত বিধায় সে নির্ভরশীল। সে যদি অসীম হতো তাহলে সে নির্ভরশীল হতো না। তাকে আমরা কোশ্চেন করতে পারি, প্রশ্ন করতে পারি, এটা কেন সীমিত, এটা কেন এতটুকু, কেন আরো বেশি হলো না, কেন আরো কম হলো না। সো যেটা নির্ভরশীল অস্তিত্ব সেটা সীমিত হবে, আর মহাবিশ্ব এবং আমি সীমিত, আমার আকার, আমার জ্ঞান, আমার শক্তি সীমিত। 2, যা অন্য কোনো ভাবে হতে পারত। নির্ভরশীল অস্তিত্ব এমন অস্তিত্ব যেটা অন্য কোনো ভাবে হতে পারত, এমন না হয়ে এমন হতে পারত। আমার গায়ের জামাটা লাল রং না হয়ে নীল হতে পারত, আমার আকার এতটুকু না হয়ে আরো লম্বা হতে পারতাম, আরো খাটো হতে পারতাম, আরো মোটা হতে পারতাম, আরো চিকন হতে পারতাম। যা অন্য কোনো ভাবে হতে পারত, অন্য কোনো রকমের হতে পারত, অন্য কোনো ধরনের হতে পারত, যেটার বিষয়ে কোশ্চেন করা যায়, প্রশ্ন করা যায়, এটা কেন এরকম, এটা কেন এ ধরনের, এটা কেন এভাবে, ওভাবে কেন না, ওই রকম কেন না, ওই ধরনের কেন না, কোশ্চেন করা যায়। যেই অস্তিত্বের বিষয়ে কোশ্চেন করা যাবে সেটা হচ্ছে নির্ভরশীল অস্তিত্ব, আর ঈশ্বর কখনো নির্ভরশীল অস্তিত্ব নয়। 3, যা অস্তিত্বে নাও থাকতে পারত। যেমন মহাবিশ্ব, কোশ্চেন করা যায় যে মহাবিশ্ব এটা অস্তিত্বে কেন আছে, এটা নাও থাকতে পারতো। আমি অস্তিত্বে কেন আছে, আমি নাও থাকতে পারতাম। এটা অসম্ভব না যে আল আমিন নামে কেউ অস্তিত্বে থাকবে না, এটা অসম্ভব না যে মানুষ অস্তিত্বে থাকবে না, এটা অসম্ভব না। মানুষ অস্তিত্বে নাও থাকতে পারতো, মহাবিশ্ব অস্তিত্বে নাও থাকতে পারতো। তাহলে এগুলো হচ্ছে নির্ভরশীল অস্তিত্ব, এবং এগুলো হচ্ছে নির্ভরশীল অস্তিত্বর বৈশিষ্ট্য। তাহলে এখন ঈশ্বর কি কোশ্চেন করা যায় যে কেন ঈশ্বর সীমিত? ঈশ্বর সীমিত না। ঈশ্বর কেন এরকম, কেন ওরকম না, ঈশ্বরকে এই কোশ্চেন করা যায় না। ঈশ্বর কেন অস্তিত্বে আছে, ঈশ্বর অস্তিত্বে নাও থাকতে পারতো, এটা কোশ্চেন করা যায় না। কেন? কারণ মহাবিশ্ব এবং আমি কেউই নিজেদের অস্তিত্বকে ব্যাখ্যা করতে পারছি না, এবং দেখছি যে আমরা উভয়ই, মহাবিশ্ব এবং আমি উভয়ই অস্তিত্বে নাও থাকতে পারতাম। তাহলে কেন অস্তিত্বে আছি? তাহলে মহাবিশ্বের জন্য এবং আমার জন্য, আমার চারপাশে সকল কিছুর জন্য এমন একটা ব্যাখ্যা লাগবে যেটা থাকতেই হবে। কারণ যদি এমন হয় যে মহাবিশ্ব কে যে অস্তিত্বে এনেছে সেও নাও থাকতে পারতো, তাহলে বলতো তাকে কে আনছে? আচ্ছা, তাহলে যে এনেছে সে নাও থাকতে পারতো, তখন কোশ্চেন তাকে কে এনেছে? আবার কোশ্চেন করি সেও না থাকতে পারতো, তখন তাকে কে এনেছে? কোশ্চেন করা যায়। এজন্য অস্তিত্বের জন্য
অর্থাৎ মহাবিশ্ব এবং আমরা সকল কিছু সম্ভাব্য অস্তিত্ব, অর্থাৎ আমাদের অস্তিত্ব সম্ভব, থাকতেও পারি নাও থাকতে পারি। তো এই সম্ভাব্য অস্তিত্বের জন্য এমন অস্তিত্ব লাগবে যেটা থাকতেই হবে। তাহলে এখন যে অস্তিত্ব থাকতেই হবে সেটা স্বনির্ভরশীল অস্তিত্ব। আর স্বনির্ভরশীল অস্তিত্বকে কোনোভাবেই কোনো অংশেই তাকে নির্ভরশীল করা যাবে না। কারণ ওই যে বললাম, ঈশ্বর হচ্ছে স্বনির্ভরশীল অস্তিত্ব, আর ঈশ্বর লাগবেই। কেন? কারণ আমাদের স্বনির্ভরশীল অস্তিত্ব লাগবেই। কেন? কারণ স্বনির্ভরশীল অস্তিত্ব ছাড়া আমি যে নির্ভরশীল অস্তিত্ব, মানুষ যে নির্ভরশীল অস্তিত্ব, জগৎ যে নির্ভরশীল অস্তিত্ব, তার ব্যাখ্যা নেই। এজন্য এই অস্তিত্বের ব্যাখ্যার জন্য আমাদের আলটিমেটলি যত ব্যাকই যাওয়া হোক, কোটি কোটি চেইন পরে হোক, ঈশ্বরের ঈশ্বর, ঈশ্বরের ঈশ্বর, ঈশ্বরের ঈশ্বর, ঈশ্বরের ঈশ্বর, ঈশ্বরের ঈশ্বর, অথবা মহাবিশ্বের আগে মহাবিশ্ব ছিল, এর আগে আরো মহাবিশ্ব ছিল, অর্থাৎ ইউনিভার্স এ, এর আগে ইউনিভার্স বি, এর আগে ইউনিভার্স সি, এর আগে ইউনিভার্স ডি, এভাবে ইউনিভার্স অনেক অনেক, ইভেন ইনফিনিট ইউনিভার্স হোক, কিন্তু কথা হচ্ছে গিয়ে আমাদের স্বনির্ভরশীল অস্তিত্ব লাগবে। তো এই জন্য স্বনির্ভরশীল অস্তিত্বকে কি কোনো অংশে নির্ভরশীল করা যায়? মহাবিশ্ব নির্ভরশীল অস্তিত্ব, এটা থাকতেও পারতো নাও থাকতে পারতো। তো মহাবিশ্বে কোশ্চেন করা যায় সে নির্ভরশীল, তাকে কোশ্চেন করা যায় এটা কেন এই আকারের, কেন আরো বড় না, কেন আরো ছোট না, কেন এই রকমের মহাবিশ্ব, কেন অন্য রকমের হলো না, কেন মহাবিশ্ব অস্তিত্ব আছে, সে নাও থাকতে পারতো। 3 নাম্বার, অবিভাজ্য ঈশ্বরকে বিভিন্ন অংশে কি বিভক্ত করা যায় কিনা? ঈশ্বরকে কি খণ্ডাংশ করা যায়? মহাবিশ্ব আমরা জানি অসংখ্য অংশের সমন্বয় হচ্ছে মহাবিশ্ব, কোটি কোটি, ট্রিলিয়ন ট্রিলিয়ন, জিলিয়ন জিলিয়ন খণ্ডাংশের সমন্বয়ে হচ্ছে মহাবিশ্ব গঠিত। মহাবিশ্ব কম্পোনেন্ট, মহাবিশ্ব অসংখ্য অংশে বিভক্ত। তাহলে অবিভাজ্য ঈশ্বরকে কোনোভাবে বিভাজ্য করা যাবে না, অবিভক্ত ঈশ্বরকে কোনোভাবে বিভক্ত করা যাবে না। ইউনিভার্স বিভক্ত, এই জন্য ইউনিভার্স নির্ভরশীল অস্তিত্ব। আর ঈশ্বর অবিভক্ত, অবিভাজ্য, তাই ঈশ্বর হচ্ছে স্বনির্ভরশীল অস্তিত্ব। এই জন্য আমরা মহাবিশ্বের ব্যাখ্যা চাই, ঈশ্বরের ব্যাখ্যা চাই না। তাহলে অবিভাজ্য ঈশ্বরকে কিভাবে বিভিন্ন অংশে বিভক্ত করা যায়? কারণ মহাবিশ্ব বিভিন্ন অংশে বিভক্ত, আর যা বিভিন্ন অংশে বিভক্ত, তখন সেই জিনিসটা তার বিভিন্ন অংশের উপর নির্ভরশীল। মহাবিশ্ব হিসেবে টিকে থাকার জন্য তার সকল অংশের উপর নির্ভরশীল। সো অবিভাজ্য ঈশ্বরকে বিভিন্ন অংশে বিভক্ত করা যায় না, আর মহাবিশ্ব বিভক্ত, তাই মহাবিশ্ব নির্ভরশীল, কারণ মহাবিশ্ব অসংখ্য বিভক্ত জিনিসের সমন্বয়ে গঠিত। আর 4 নাম্বার, অপরিবর্তনশীল ঈশ্বরকে পরিবর্তন বা পুনর্বিন্যাস করা যায় কিনা? মহাবিশ্বকে আমরা কল্পনা করতে পারি, মহাবিশ্ব যেভাবে বিন্যাসিত, এটা এইভাবে না হয়ে অন্য কোনো ভাবে, বা এটাকে চাইলে অন্যভাবে রিঅ্যারেঞ্জ করা যাবে, এটাকে আবার পুনর্বিন্যাস করা যাবে, এটাকে অন্যভাবে সাজানো যাবে। আমরা চাইলেই কল্পনা করতে পারি যে মহাবিশ্ব এইভাবে বিন্যাসিত না হয়ে অন্যভাবে সে বিন্যাসিত হতে পারত। তাকে মহাবিশ্বকে পরিবর্তনশীল কল্পনা করা যায়, যে মহাবিশ্ব এমন ভাবে অমন হতে পারত। কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে, ঈশ্বর যদি ঈশ্বর থেকে মহাবিশ্ব হয়ে থাকে, তাহলে অপরিবর্তনশীল ঈশ্বরকে বা তার থেকে যে এই অস্তিত্ব আসলো, সেটাকে কিভাবে পরিবর্তন করা যায়, সেটাকে কিভাবে পুনর্বিন্যাসিত করা যায়, সেটাকে কিভাবে বিভিন্ন অংশে বিভক্ত করা যায়, সেটাকে কিভাবে নির্ভরশীল অস্তিত্বের মতো করা যায়, ঈশ্বর কিভাবে তার জ্ঞানকে অজ্ঞাত করতে পারেন। আমি যদি ঈশ্বর থেকে হয়ে থাকি, তাহলে আমি জানবো না আমি ঈশ্বরের অংশ, এটা কিভাবে সম্ভব? ঈশ্বরের অংশ, ঈশ্বরের ইনফিনিট অংশের একটা অংশ কিভাবে সে এটা অজ্ঞাত হতে পারে যে সে ঈশ্বরের অংশ? কিভাবে? এটা অসম্ভব। কারণ ঈশ্বরের প্রতিটা অংশ, আমি বলছি বোঝানোর জন্য, যদি এমনটা হয়ে থাকে, যদি আমরা ধরে নেই যে ঈশ্বরকে খণ্ডাংশে বিভক্ত করা যায়, তাহলে কিভাবে, মানে হাইপোথেটিক্যালি ঈশ্বরকে অংশে বিভক্ত করা যায় না, কারণ তখন সে নির্ভরশীল অস্তিত্ব হয়ে যাবে। কিন্তু যদি কেউ বিশ্বাস করে যে ঈশ্বর থেকে কিছুকে বিভিন্ন অংশে বিভক্ত করা যায়, ঈশ্বরের মধ্যে কোনো একটা এরিয়াকে, অঞ্চলকে বিভিন্ন অংশে বিভক্ত করা যায়, অনেক উপাদানে বিভক্ত করা যায়, তখন এটা কোশ্চেন করা যায়, যদি আমি ঈশ্বরের অংশ হয়ে থাকি, তাহলে ঈশ্বরের অংশ কিভাবে এই জ্ঞান থেকে তাকে বিচ্যুত করা যাবে, এই জ্ঞান তার থেকে সরিয়ে নেওয়া যাবে যে সে ঈশ্বরের অংশ, এই স্বজ্ঞাত জ্ঞান থেকে তাকে কিভাবে সরানো যায়, এটা কোশ্চেন। যদি আমি ঈশ্বরের অংশ হয়ে থাকি, তাহলে কিভাবে এটা সম্ভব যে ঈশ্বরের অংশ, ঈশ্বরের যে বিভিন্ন রূপে প্রকাশ পেয়েছে, সেই কোনো একটা রূপ
জানে না সে ঈশ্বরের অংশ। এটা কিভাবে সম্ভব? এই বিভিন্ন দিক থেকে যে ঈশ্বরকে, অসীম ঈশ্বরকে সসীম করা, সীমিত করা, স্বনির্ভরশীল ঈশ্বরকে নির্ভরশীল করা, অবিভাজ্য ঈশ্বরকে বিভিন্ন অংশে বিভক্ত করা, অপরিবর্তনশীল ঈশ্বরকে পুনর্বিন্যাসিত বা পরিবর্তনশীল করা, বা তার কোনো অংশকে করা, এটা কিভাবে সম্ভব? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। সো দাদা একেবারে লাস্টে গিয়ে 5-4টা মতো প্রশ্ন করেছে, কিন্তু আমি এখানে 4টার সাথে আরো বেশ কিছু প্রশ্ন অ্যাড করে ফেলেছি ওনার কথা থেকে। আমি যদি ওনার 3 নাম্বার প্রশ্নটা ধরি, সেখান থেকে ওনার সকল প্রশ্নের উত্তর হয়ে যায় যে কেমন করে অখণ্ড ঈশ্বর খণ্ডিত হতে পারে। যদি কখনো অখণ্ড ঈশ্বর খণ্ডিত না হতে পারে, তবে তার কোনো প্রকার শক্তি বা কোনো প্রকার চিন্তা তার থেকে বিচ্ছিন্ন হওয়াটা তাকে কোনো না কোনো পর্যায়ে খণ্ডিত করাই হয় বলে আমি মনে করি, এবং এটাই প্রমাণিত হয়। সনাতন ধর্মে সুস্পষ্টভাবে বলা হচ্ছে, অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। যিনি অখণ্ড, যাকে কখনো খণ্ড করা যায় না, তিনি কখন অখণ্ড হতে পারেন? যখন তিনি সর্বব্যাপ্ত হয়ে আছেন। যে কথাটা উনি বলছিলেন, সর্বব্যাপ্ত কখন হবেন? যখন তিনি সর্বস্থানে, সর্ব অণুতে, পরমাণুতে অবস্থান করবেন, তখন। যখনই আপনি এই বিষয়টাকে বুঝতে সক্ষম হলেন, বা আমি যখন এই বিষয়টা বুঝলাম, তখনই অটোমেটিকলি বাকি যে বিষয়গুলো সেগুলো কিন্তু সমাধান হয়ে যায়। এবার দাদা যে কথা ছিল, ঈশ্বরকে সসীম থেকে, মানে তিনি তো অনন্ত অসীম, তাকে কিভাবে সীমিত করা যায়? তো এখানে একটা মজার বিষয় দেখুন, ঈশ্বরকে কখনো ছোট করা যায় না, বা ছোট করা আমরা করতে পারবো না। কিন্তু ঈশ্বর কি বলছে সেটা একটু দেখি। ঈশ্বর এখানে বলছেন দ্বিতীয় অধ্যায়, এটা হলো বৃহদারণ্যক উপনিষদ 2য় অধ্যায় 3য় নাম্বার ব্রাহ্মণ, মন্ত্র নাম্বার হলো 105। এখানে বলা হচ্ছে ব্রহ্মের 2টি মূর্তি, একটি মূর্ত এবং অমূর্ত। হ্যাঁ, একটা হলো মৃত, এখানে মূর্ত ও অমৃত, মর্ত ও অমৃত, স্থিতিশীল ও গতিশীল। সো এখানে একটা জিনিস দেখেন, আমি এই কথাটাকে মেন করার জন্য, মানে যে বস্তু স্থির আছে সেই একই বস্তু একই সাথে গতিশীল কিভাবে হয়? এবং মূর্ত এবং অমূর্ত, তিনি নিরাকার এবং সাকার একই সাথে। সো এটা শুধুই মাত্র ঈশ্বরের ক্ষেত্রে সম্ভব। তো আপনার যে আলোচনাটা ছিল, ঈশ্বরের একটা দিকে প্রেজেন্ট করা হয়েছে যে সে শুধু এটা এটা পারে, এটা এটা পারে না, এটা হতে পারে না, এটাই হতে পারে না। কারণ যিনি ঈশ্বর হবেন তাকে দুটো দিকই করতে হবে। যেমন ধরেন যে তাকে মূর্ত এবং অমূর্ত একই সময় থাকতে হবে, তাকে স্থির এবং গতিশীল একই সময় হতে হবে, কারণ তিনি সর্বশক্তিমান। সো এটা যখন হবে, তখন তিনি একই সাথে সসীম এবং অসীম হতে হবে। শুধু যে তিনি সসীম হতে পারবেন, মানে অসীম হতে পারবেন, সসীম হতে পারবেন না, তবে কিন্তু এই না পারাটা তার জন্য একটা বিপরীত কারণ হয়ে দাঁড়াচ্ছে, যে সে এটা পারে না। ঈশ্বর শুধু অসীম হতে পারে, তিনি সব থেকে সসীম, মানে সর্ব থেকে সসীম তিনি হবেন, আর কেউ হতে পারবে না, কারণ তিনি সব দিক থেকে শ্রেষ্ঠ হতে হবে। তো এটাই আর কি বেদের মধ্যে বলা আছে, এই কারণেই আমরা এই মতটাকে ধারণ করি। দ্বিতীয় যে কথাটা উনি, আরো বেশ কিছু ছোট ছোট পয়েন্ট ছিল। দ্বিতীয় যে কথা, যেহেতু টাইম কম, যে আমি যদি তার অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকি, তবে কেন তার সেই জ্ঞান থেকে আমি আলাদা? এটাই হলো মূল কারণ। এখানে দুটো কারণ আছে। প্রথমত, যখন ঈশ্বর থেকে প্রকাশিত হলো, আমরা কিন্তু ঈশ্বর থেকে প্রকাশ করে প্রকাশ হয়নি, আপনি উনিও বলেছেন, যদি ধরেও নি যে অংশের অংশ, তার অংশের 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 অংশ, সো আমরা সেই রকম অংশেরই অংশ। প্রথম পর্যায়ে কিন্তু যারা ছিল, যেমন ব্রহ্মা আদি ঋষিরা, তারা কিন্তু সে পরব্রহ্মকে জানতেন, তারা জানতেন। কিন্তু এটা আমরা কর্মফল, যেটাকে আমাদের বলা হচ্ছে জন্মান্তর। আমি আজকে অরূপ কেন হলাম? আমি আজকে অরূপ না হয়ে আলামিন ভাই তো হতেই পারতাম, বাট হোয়াই, কেন হলাম না? এই যে কারণ, এই কারণটাই নিহিত আছে জন্মান্তরের মধ্যে নিহিত। এই জন্মান্তরটা কিন্তু সবার জন্য প্রথম থেকে চেন ধরলে হবে না। যারা পূর্বপুরুষ ছিল, মানে পূর্ব অবস্থান ছিল, তারা কিন্তু এই ব্রহ্মতত্ত্ব জ্ঞান সম্পর্কে জানতো যে আমি সেই ব্রহ্ম। আর এই যে না জানাটা, এই যে আমি কেন জানি না যে আমি সেই ব্রহ্মের অংশ, এই না জানাটার কারণই হলো আমরা এই সংসারে আবদ্ধ। যখনই এই সংসার থেকে, এই যে দাদা, এই যে টোটাল আলোচনার একটা জায়গায় মানে ক্যালকুলেশন টানা যায়, সেটা হলো এই যে দাদা, আমরা কি আল্লাহকে কখনো আমাদের পঞ্চগ্রাহ্য ইন্দ্র দ্বারা উপলব্ধি করতে পারবো? কখনো না। পবিত্র কোরআন অনুসারে কখনো সম্ভব নয় যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের চক্ষু, কর্ণ, নাসিকা দ্বারা দেখতে পাবো বা বুঝতে পারবো বা শুনতে পারবো। যদি সেটা না হয়, তবে তার জ্ঞানকে কিভাবে আমরা এই পঞ্চ তত্ত্বগ্রাহ্য জ্ঞান দ্বারা উপলব্ধি করার চেষ্টা করছি? এটাই তো সব থেকে বড় বড় প্রবলেম বলে আমি বিবেচনা করি, বা আমার স্বল্প জ্ঞানে আমার এটা মনে হয়। কারণ যিনি জ্ঞানাতীত, ধ্যানাতীত, কল্পনাতীত, বর্ণনাতীত, তাকে তো আমরা আমাদের এই সসীমতার মধ্যে
আমাদের স্বল্প জ্ঞানের মধ্যে নিহিত করতে সক্ষম নই, কিন্তু এর মানে এটা নন যে তিনি একসাথে অসীম এবং সসীম দুটো হতে পারবেন না, তিনি একই সাথে দুটোই হতে পারবেন, কারণ তিনি তো সর্বশক্তিমান, কারণ তিনি সবকিছু হতে পারবেন একই সাথে। এটা আমাদের এখন এটা জানি না এটার সাথে ইসলামিক রিলিজিয়ন কি বলে, কিন্তু সনাতন ধর্ম বলছে তিনি একই সাথে মূর্ত এবং অমূর্ত, স্থিতিশীল এবং গতিশীল দুটোই তিনি একই সাথে, বোঝানো হচ্ছে উপমা দিয়ে যে তিনি একই সাথে অসীম এবং একই সাথে সসীম, তিনি জীবের মধ্যে অবস্থান করছেন, আবার তিনি সচ্চিদানন্দময় রূপে জগতের বাইরেও অবস্থান করতেছেন। এটাই হলো কিন্তু অদ্বৈতবাদ বা বিশিষ্টাদ্বৈতবাদের সব থেকে সুন্দর এবং মানে বেটার পয়েন্ট গুলো, এটা যে আমাদের ক্যালকুলেশনে যে দাদা যে কথাটা বলছিল যে ব্যাখ্যা, এখানে উত্তম ব্যাখ্যাটাকে, কোনটা উত্তম ব্যাখ্যা এটাকে প্রমাণ করার জন্য যে ব্যাখ্যাটার দরকার সেই ব্যাখ্যাটা কোথায়, এটাই কিন্তু বড় সমস্যা। কারণ এই যে ব্যাখ্যার যে বড় একটা ঝুড়ি নিয়ে আমরা সবাই বসেছি, আমি ব্যাখ্যা দিচ্ছি আমার মতো, নাস্তিকরা নাস্তিকদের মতো, বুদ্ধিস্টরা বুদ্ধিস্টের মতো, কিন্তু ওই ব্যাখ্যাটাই যে উত্তম সেই ব্যাখ্যাটার ব্যাখ্যা দেওয়া কিন্তু কারো পক্ষে সক্ষমতা নেই। কেন নেই? কারণ সেখানে আছে অনেক প্রকার জাগতিক চিন্তা, অর্থাৎ দেহগত চিন্তা। যখনই দেহগত চিন্তা সেখানেই কিন্তু সমস্যা, সেখানে আমাদের সীমাবদ্ধতা। কিন্তু যখনই আমরা দেহটাকে বাদ দিয়ে চিন্তা করছি তখনই কিন্তু আমি কিন্তু আমার আলোচনা, আমি দাদাকে একটা প্রশ্ন করেছিলাম যে এই যে আমাদের টোটাল আলোচ্য বিষয় বা আমাদের যে দর্শনগত অবস্থা, এখানে প্রবলেমটা কি আছে? যদি আমি ঈশ্বরের অংশ হয়ে যাই তবে তো কোনো প্রবলেম হচ্ছে না, কারণ সনাতন ধর্ম তো বলছে একসাথে তিনি অসীম সসীম দুটোই হতে হবে, তা নাহলে তো তার ঈশ্বরত্ব থাকছে না, কারণ তিনি সর্বশক্তিমান। আপনি যদি এখন মনে করি যে আমার ঈশ্বর শুধু সর্ববৃহৎ হতে পারে, সব থেকে ছোট হতে পারে না, তাহলে কিন্তু তিনি সবচেয়ে ছোট হতে পারেন না, এটা তার ত্রুটি হয়ে যাবে, আমার ঈশ্বরের ত্রুটি হয়ে যাবে। সো এখানে কিন্তু আমাদের সনাতন ধর্ম খুব সুন্দর একটা সলিউশন দিয়েছেন, আমরা দেখতে পেয়েছি। সো আশা করি আপনার কথাটা আমরা বুঝাতে পারি। আর যে কথাটা আমি পরব্রহ্মের অংশ হওয়া সত্ত্বেও কেন আমি নিজেকে উপলব্ধি করতে সক্ষম নই, এটার প্রধান কারণ হলো যে আমাদের পূর্বজন্মকৃত সুকৃতির অভাব। দ্বিতীয় যে চিন্তাটা সেটা হলো আমরা নিজেকে দেহ মনে করি, কিন্তু আমরা দেহ কেউ নই, আমরা সবাই রূহ, আমরা সবাই আত্মা, মৃত্যুর পরে দেহটাকে ত্যাগ করতে হবে। তাই দেহগত চিন্তা বাদ দিয়ে যখন আমরা আত্মাগত চিন্তা করব তখন আমরা নিজের স্বরূপটাকে চিনতে পারবো। তৃতীয় কথাটা বলা যায় যে এই যে আমরা চিনি না বিধায়, এটাই হলো পরীক্ষা, এটাই হলো মূল কারণ। এটা এই কারণে এই বিশ্ব সংসারকে তৈরি করা হয়েছে যে আমরা সবাই উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছি চক্রাকারী জগতে, যে আমি কি আমি জানি না, না জানার কারণে পূর্ব জন্মে শুধু এভাবে ঘুরছে চক্রাকারে। তো এটাই হলো মূল কারণ। যখনই আপনি জানতে পারবেন যে আমি ব্রহ্ম, আমি সেই ব্রহ্ম থেকে উদ্ভূত তত্ত্ব, তখনই আপনি সেই ব্রহ্মের মধ্যে স্ফুটিত হচ্ছে। এখানে একটা ছোট্ট কথা বলে আমি শেষ করবো। যেমন দেখেন, বড় একটা সাগরের জলকে এক বিন্দু জলে রূপান্তরিত করা সম্ভব, মানে এক বিন্দু জল ওখান থেকে আনা সম্ভব। একটা মহাসাগর থেকে এক বিন্দু জলকে আলাদা করা সম্ভব, ঠিক একই রকম ভাবে এক বিন্দু জলকে আবার মহাসাগরের মধ্যে ফেলে দেওয়া সম্ভব। যখন আপনি এক বিন্দু জল নিচ্ছেন তাতে কিন্তু এই মহাসাগরটা কিন্তু অপূর্ণ হচ্ছে না। এই যেখানে এখানে একটা সরি এটা আমি ভুলে গেছি, এটা না দেখালে তো সরি, আমি একটু টাইম বেশি নিয়ে এই যে ঈশ উপনিষদের একেবারে প্রথম মন্ত্র, যে ঈশ্বর থেকে আমরা প্রকাশিত হওয়া সত্ত্বেও আমরা কি মানে ঈশ্বর কি খণ্ডিত হলেন? না, ঈশ্বর কখনো খণ্ডিত হচ্ছেন না। কেন হচ্ছে না? এখানে ডাইরেক্টলি বলা হচ্ছে ওম পূর্ণ পূর্ণদ পূর্ণস্য পূর্ণমিদচ্যতে পূর্ণস্য মাদয় পূর্ণমেবা বিশেষ্যতে। পরমেশ্বর ভগবান সর্বতভাবে পূর্ণ, তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতে তার থেকে উদ্ভূত সবকিছু সর্বতভাবে পূর্ণ। পরম পূর্ণ থেকে যা কিছু উৎপন্ন হয় তা সবই পূর্ণ, কিন্তু যেহেতু তিনি হচ্ছে পরম পূর্ণ তাই তার থেকে অসংখ্য খণ্ড ও পূর্ণ সত্তা প্রকাশিত হওয়া সত্ত্বেও তার পূর্ণ কখনো খণ্ডিত হয় না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনার জন্য। শেষ বক্তব্যের জন্য আলামিন ভাই 6 মিনিট, আপনার জন্য নির্ধারিত সময় 6 মিনিট। এই জন্য আমরা যখন লাইভ শুরু করেছিলাম প্রথম পর্বে, সেখানে আমরা কিছু পয়েন্ট অফ রেফারেন্স রেখেছিলাম যে আসলে যদি আমাদের মধ্যে মত পার্থক্য হয় তাহলে আমরা কোথায় যাব। আমরা তখন আলোচনা করেছিলাম যে আমাদের কাছে, মানুষের কাছে আছে হচ্ছে রিজনিং ক্যাপাবিলিটি, আমাদের বুদ্ধিমত্তা, চিন্তা করার সক্ষমতা, আমাদের কাছে আছে আমাদের সহজাত প্রকৃতি, 2 নাম্বার টুলস, আর 3 নাম্বার হচ্ছে কি আমাদের পঞ্চ ইন্দ্রিয়, আমাদের 5 সেন্স। মূলত এগুলো হচ্ছে আমাদের টুলস, যেগুলোর মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি যা অবজারভেবল এবং যা অবজারভেবল না সে সকল কিছুর বিষয়। এখন এই যে টুলস আমাদের কাছে আছে, এই টুলস গুলো ব্যবহার করেই আমরা এই সিদ্ধান্তে এসেছি। কোরআন কি বলেছে এবং কি বলেনি, বেদ কি বলেছে কি বলেনি, সেটাকে দেখার জন্য, বোঝার জন্য আমরা এই টুলস গুলো রেখেছিলাম। এখন আমরা মানুষ থেকে স্রষ্টার দিকে যাব, নট স্রষ্টা থেকে মানুষের কাছে আসব, সেই ক্ষমতা আমাদের নেই। তো আমি আমার সত্তা আমি, সো আমি স্রষ্টা থেকে সৃষ্টিতে আসব না, সৃষ্টি থেকে স্রষ্টাতে যাব। তো আমি যখন সৃষ্টি থেকে স্রষ্টাতে যাই
তখন দেখি যে এই সকল কিছু ব্যাখ্যা কি, এই সকল কিছু কেউই কারো অস্তিত্বের ব্যাখ্যা দিচ্ছে না, আমি আমার অস্তিত্বের ব্যাখ্যা দিচ্ছি না। তখন দেখলাম এমন কিছু এটার ব্যাখ্যা যেটা এগুলো না, যেটা মহাবিশ্ব না, যেটা আমি না, যেটা আমার চারপাশের কেউ না। আর সেই ব্যাখ্যাটা আমার মাস্ট থাকতেই হবে, কারণ যেহেতু এই অস্তিত্ব আছে, অস্তিত্ব বাস্তব, আর এই বাস্তব অস্তিত্বের কোনো ব্যাখ্যা নেই, সে তার অস্তিত্বের ব্যাখ্যা দিচ্ছে না, তাহলে এই ব্যাখ্যা তো থাকতে হবে, না এটা অস্তিত্বে কিভাবে আসলো? তখন আমরা দেখলাম যে আমাদের একটা নেসেসারি এক্সিস্টেন্স লাগবেই, অপরিহার্য অস্তিত্ব লাগবেই, এটা মাস্ট। এবার এটা কোনো নাস্তিকও ডিনাই করতে পারবে না, চ্যালেঞ্জ কোনো নাস্তিকও পারবে না, যে যদি কি জাস্ট বলার জন্য না বলে যে এই সকল অস্তিত্বের জন্য আমাদের একটা অপরিহার্য অস্তিত্ব লাগবেই, আইদার এটা মহাবিশ্ব অথবা মহাবিশ্ব ছাড়া অন্য কিছু। আমরা দেখলাম যে মহাবিশ্ব সে তার অস্তিত্বের ব্যাখ্যা দিচ্ছে না, তো সে অপরিহার্য অস্তিত্ব না, তাহলে অন্য কোনো কিছু অপরিহার্য অস্তিত্ব। যখন এটা কনফার্ম হলাম যে মহাবিশ্ব ব্যতীত অন্য কোনো কিছু এই অস্তিত্বের জন্য দায়ী এবং সেটা হচ্ছে অপরিহার্য অস্তিত্ব, তখন দেখলাম আচ্ছা আমি কি সেই অপরিহার্য অস্তিত্বের অংশ? আমার যে বুদ্ধিমত্তা, আমার যে পঞ্চ ইন্দ্রিয়, আমার যে সহজাত জ্ঞান, সহজাত প্রকৃতি, আমার যে বাস্তব অভিজ্ঞতা, এই কোনো কিছুই 0.0001% ইঙ্গিত করছে না ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি যে আমি সেই অপরিহার্য অস্তিত্বের অংশ, ইঙ্গিত করছে না। সো সৃষ্টি থেকে স্রষ্টার দিকে গেলে এভাবেই যেতে হবে, আর স্রষ্টা থেকে সৃষ্টির দিকে আসা এটা সম্ভব না। সো এটা হচ্ছে কি ওয়ে এই স্রষ্টা পর্যন্ত পৌঁছানো, যে সৃষ্টি থেকে স্রষ্টা পর্যন্ত পৌঁছানো। আচ্ছা, এখন স্রষ্টার চিন্তা উনি বললেন যে চিন্তা কি পৃথক হলো কিনা? না, আমরা তো বললাম আমরা স্রষ্টার থেকে নির্গত নই, স্রষ্টা ইচ্ছা করেছেন অস্তিত্বে এসেছে। হ্যাঁ, এখন এটা কেমনে সম্ভব? মাথা আমাদের ঢুকে না যে কিভাবে স্থান ছাড়া, সময় ছাড়া, উপাদান ছাড়া, ম্যাটার এনার্জি ছাড়া সেই অপরিহার্য অস্তিত্ব যাকে থাকতেই হবে, যিনি না থাকলে মহাবিশ্ব থাকতো না, তাহলে সেই সেই অপরিহার্য অস্তিত্ব কিভাবে স্থান সময় ব্যতীত অস্তিত্বকে অস্তিত্বে আনলেন? এটা কোশ্চেন। কিন্তু এই কোশ্চেন যে অ্যান্সার দেওয়া হচ্ছে যে সেই অপরিহার্য অস্তিত্বের অংশ আমি। যদি এই মহাজগৎ, এই জগৎ আমি সেই অপরিহার্য অস্তিত্ব থেকে নির্গত হই, তাহলে আমিও তো অপরিহার্য অস্তিত্ব। কিন্তু আমি যখন আমাকে কোশ্চেন করি আমি কি অপরিহার্য অস্তিত্ব? উত্তর আসে না, আমি নাও থাকতে পারতাম। যদি আমার সিদ্ধান্ত হয় এইটা, আমার সকল চিন্তার ফলাফল হয় এটা যে আমি হচ্ছি গিয়ে অপরিহার্য অস্তিত্বের অংশ। কিন্তু আমার যখন আমি আমাকে কোশ্চেন করি আমি কি অপরিহার্য অস্তিত্ব? তখন আমি উত্তর পাচ্ছি যে না, আমি অপরিহার্য অস্তিত্ব না। আমি কি স্বনির্ভরশীল অস্তিত্ব? উত্তর পাচ্ছি যে না। এখন যখন আমি উত্তর পেলাম যে আমি সীমিত, আমি নির্ভরশীল, আমি অপরিহার্য অস্তিত্ব না, আমি বিভিন্ন অংশে বিভক্ত অস্তিত্ব, আমি পরিবর্তনশীল অস্তিত্ব, তখন আমি কিভাবে বলব যে আমি অপরিবর্তনশীল অস্তিত্বের অংশ? আমি কিভাবে বলব যে আমি অবিভাজ্য অস্তিত্বের অংশ? আমি কিভাবে বলব যে আমি স্বনির্ভরশীল অস্তিত্বের অংশ? আমি কিভাবে বলব, কেন বলব, কি কারণে বলব? কি কারণ আছে এই জগতে যে বলবো আমি সেই অসীম অস্তিত্বের অংশ? এমন কি 0.001% কারণ আছে? এটা কিভাবে সম্ভব? কারণ কোনো কিছুই তো নাই, কোনো ক্লু নাই। এভিডেন্স তো দূরের কথা, কোনো ক্লু নেই। এজন্য আমি লাইভের শুরুতেই পয়েন্ট অফ রেফারেন্স দেখিয়েছিলাম যে আমাদের কি, কি আছে আমাদের মানুষের কাছে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, স্রষ্টার বিষয়ে, জগতের বিষয়ে, স্রষ্টা জগতের উভয়ের বিষয়ে কি টুলস আছে আমাদের কাছে। পঞ্চ ইন্দ্রিয়, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের সহজাত প্রকৃতি এবং আমাদের অভিজ্ঞতা। এগুলোর কোনোটাই কোনোভাবে ইঙ্গিত করছে না যে আমি সেই অপরিহার্য অস্তিত্বের অংশ। কিন্তু কোশ্চেন থেকে যায় যে কিভাবে উনি করেছেন সেটা আমরা জানি না। আর এটা হচ্ছে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা। এখন ঈশ্বর একই সঙ্গে অসীম হতে পারে বা সসীম হতে পারে। যদি ঈশ্বর অসীম, ঈশ্বর যদি সসীম হন, অসীম ঈশ্বর যদি সীমিত হন, তিনি ঈশ্বর থাকেন না তো। এটা সম্ভব না। কারণ যদি ঈশ্বর কোনোভাবে সসীম হয়ে যান, তাহলে তিনি আর ঈশ্বর থাকেন না। সো আই হোপ মানে সম্ভাব্য অস্তিত্ব কি, অপরিহার্য অস্তিত্ব কি, স্বনির্ভরশীল অস্তিত্ব কি এবং নির্ভরশীল অস্তিত্ব কি, এটা আমাদের বুঝে আসবে। যে সমুদ্র থেকে পানি, যদি এক ফোঁটা পানিকে আলাদা করা যায়, তার মানে সমুদ্রকে মাইনাস করা যায়। অর্থাৎ অসীম ঈশ্বর থেকে কিছু বিয়োগ করা যায়। অসীম ঈশ্বরকে আবার যোগ করা যায়। এটা কি হয়? ঈশ্বর তো পরিপূর্ণ। সেই পরিপূর্ণ ঈশ্বর থেকে কিছু বিয়োগ করা যাবে, আবার যোগ করা যাবে। যদি ঈশ্বরকে যোগ বিয়োগ করা যায় তখন সে আর ঈশ্বর থাকে না, তখন সে নির্ভরশীল অস্তিত্ব হয়ে যায়। তো
তো ঠিক আছে, আমরা তাহলে আজকাল লাইভটাকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমরা যেহেতু আমরা অলরেডি একটি প্রস্তাব দিয়েছি যে আমরা আগামী সপ্তাহে যদি সম্ভব হয় আমরা অরূপ ভাই এবং আপনার সাথে কথা বলে আমরা একটি প্রশ্নোত্তর পর্বের মতোই একটি অন্ততপক্ষে 2 ঘন্টার একটি আলোচনার অনুষ্ঠান আমরা করবো ইনশাল্লাহ, এবং সেখানে আমাদের যারা ভিউয়ার আছেন, অরূপ ভাই যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন। আমরা যে হ্যাঁ, সেখানে এটা একটা বেশ জি ভালো দিক, কিন্তু আমার যেটা মনে হয় যে জি আমাদের কিছু পর্যায়ে গিয়ে বা কিছু আলোচনা শেষে গিয়ে আমাদের একটা ওপেন কনভারসেশনে যাওয়ার দরকার হতে পারে। যদি ওপেন জি কনভারসেশনে যাওয়া যায় তবে হয়তো বা আমাদের ব্যক্তিসত্তা বা ব্যক্তিগত দিক থেকে যে প্রশ্নগুলো থেকে যায় ওই প্রশ্নগুলোর একটা মীমাংসা বা একটা যৌক্তিক অবস্থান আরো সুন্দরভাবে ক্রিয়েট এক্স্যাক্টলি হলেও হতে পারে। যেমন দাদা, এই যে এক্স্যাক্টলি শেষের দিকে যে কথা, ওখানেও কিন্তু আমাদের কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে। তো এরকম অনেক বিষয় থাকবে। তো যখন আমরা ওপেন কনভারসেশনে যাব তখন কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে একটা একটা করে কাজ জি করতে পারবো। তো আমার এটাই আর কি ইচ্ছা এক্স্যাক্টলি ছিল, যেহেতু টাইম আজকে অনেক স্বল্পর মধ্যে অনেক সুন্দর করা হয়েছে আর কি। সো এটাই জি জি অনেক কিছু সামনে ট্রাই করবো। অসংখ্য জি ধন্যবাদ। জি ইনশাল্লাহ আমরা আমরা নেক্সট দিনে আমরা 1:1 আমরা আলোচনা করার চেষ্টা করব, এবং এর সাথে সাথে আমাদের যারা ভিউয়ার আছেন অনেকেই আহ, উম, বেশ বিরূপ মন্তব্য করছিলেন কমেন্ট সেকশনে যে প্রতারক মডারেটর, তাকিয়াবাজ অরূপ, বিভিন্ন ধরনের মন্তব্য এখানে আসছিল। আমরা আসলে ওনারা হয়তো ক্ষোভ থেকেই, যেহেতু আজকে আমরা যুক্ত করছি না, সেই ক্ষোভ থেকেই বিরূপ মন্তব্য করছিলেন। আমরা এটাকে পজিটিভলি নিচ্ছি, এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন এবং সেই তৌফিক দান করেন, আমরা নেক্সট সপ্তাহে যতটুকু আহ, আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো যাতে আগামী সপ্তাহে আমাদের নেক্সট লাইভটা করতে পারি, এবং সেখানে আপনাদেরকে যুক্ত করে আলোচনা করব এবং 1:1 আলোচনা করব। তো সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এবং আমাদেরকে যদি আমাদের এই লাইভ অনুষ্ঠানগুলোকে আমরা আরো কিভাবে সুন্দরভাবে সাজাতে পারি সেদিকে আমাদেরকে আহ, উম, বুদ্ধি পরামর্শ দিতে পারেন, আমরা সেই মোতাবেক করার চেষ্টা করব। এবং যেহেতু আজকে সময় শেষ, আপনাদেরকে যুক্ত করতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। তো দাদা, আমি আসলে কথা বাড়াতে চাচ্ছি না আপনাদের সঙ্গে, আর আপনাদেরকে আর সময় দিতে চাচ্ছি না। আলামিন ভাই এবং অরূপ দা, প্রত্যেকের কাছ থেকে বিদায় নিয়ে আজকের মতো আমি লাইভটি এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি। আমাদের জন্য, সকলের জন্য দোয়া করবেন, এবং আপনারা সুস্থ থাকবেন ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।